আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই কনফারেন্সের শেষ দিন, আর এই শেষ দিনে আমাদের শেষ লেকচার, যেটা আমার মতে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমাদের এই জীবনের উদ্দেশ্য কি? ভাই এবং বোনেরা, এই কনফারেন্সের শেষ লেকচার দেওয়ার জন্য এখন আপনাদের সামনে আসছেন ডক্টর জাকির নায়েক। ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা। পুরো মানুষ জাতির জন্য ইসলামই একমাত্র সমাধান। আমরা স্রষ্টার ইবাদত করি, তার সৃষ্টির ইবাদত করি না। अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलाम अला रसूलिल्लाह व अला आलिहि व अस्हाबिहि अजमईन अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वमा खलक़तुल जिन्ना वल इंसा इल्ला लियअब्दुन बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्लज़ी खलक़ल मौता वल हयाता लियब्लुवकुम अय्युकुम अहसनु अमला रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। শ্রদ্ধেয় বিশেষজ্ঞগণ, বক্তাগণ, শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় গুরুজনেরা, প্রিয় ভাই ও বোনেরা এবং সেই লাখ লাখ দর্শক যারা টিভিতে এই অনুষ্ঠানটা দেখছেন, আপনাদের স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দয়া, শান্তি এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আজকে আমাদের এই 10 দিন ব্যাপী কনফারেন্সের শেষ দিনে আমি আপনাদের সামনে শেষ লেকচারটা দিচ্ছি। এই লেকচারের টপিক হলো আমাদের অর্থাৎ মানুষের এই জীবনে উদ্দেশ্যটা কি। আমাদের মধ্যে কতজন মানুষ আসলে এই ব্যাপারটা নিয়ে চিন্তা করেছেন যে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি? আমাদের মধ্যে কতজন এই ব্যাপারটা নিয়ে ভেবেছেন যে আমাদের এই অস্তিত্বের উদ্দেশ্যটা কি? আমরা এখানে কি করছি? এখানে কেন এসেছি? আসুন এবারে এই ব্যাপারটা আমরা বিশ্লেষণ করে দেখি। আমি এখানে দর্শকদের অনুরোধ করব, আপনাদের মধ্যে কেউ যদি কখনো একটা চিন্তা করে থাকেন যে আপনার জীবনের উদ্দেশ্যটা কি, তাহলে দয়া করে হাত তোলেন। আমি জানতে চাচ্ছি যে এখানে দর্শকদের মধ্যে কতজন এটা নিয়ে চিন্তা করেছেন যে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি। এখান থেকে দেখতে পাচ্ছি 10-15 জন, খুব বেশি হলে 100 জন। এখানে প্রায় 1 লাখ মানুষ আছেন। এটা 0.1%-এরও কম। অনেকে হয়তো হাত তুলতে লজ্জা পাচ্ছেন, তারপরও এটা বলতে পারি যে মানুষের মধ্যে 0.1%-এরও কম এই ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা করেছেন যে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি। এখন আমাদের জীবনের উদ্দেশ্যটা কি এটা জানাটা কি খুব জরুরি? আপনাদের আমি একটা উদাহরণ দিচ্ছি। মনে করেন একজন লোক হাঁটতে হাঁটতে একটা মোড়ের উপর আসলো। তখন সে আরেকজনকে জিজ্ঞেস করলো, এই রাস্তাটা কোন দিকে গেছে ভাই? সেই পথিক বলল, আপনি কোথায় যেতে চান? লোকটা বলল, যে কোনো জায়গায়। তখন পথিক বলবে, যে কোনো পথে যান, এতে কোনো সমস্যা হবে না।
এখানে এই লোকটার কোনো উদ্দেশ্য নেই। লোকটা যেসব কাজ করে তার সেই কাজগুলো কোনো রকম পার্থক্য সৃষ্টি করে না, কারণ তার কোনো গন্তব্য নেই। আমাদের মধ্যে অনেকে ঠিক এইভাবেই জীবনযাপন করছে। আপনাদের আরেকটা উদাহরণ দিচ্ছি। মনে করেন একজন বিল্ডার, সে একটা বিল্ডিং বানানো শুরু করলো। বিল্ডিংয়ের ভিত বানানোর জন্য সে মাটিতে বড় একটা গর্ত তৈরি করলো। তাকে প্রশ্ন করা হলো, আপনার এই বিল্ডিংটা কত তলা পর্যন্ত হবে? সে বলল, আমি জানি না। বিল্ডিংটা কত স্কোয়ার ফিট জুড়ে বানানো হচ্ছে? সে বলল, এটা নিয়ে চিন্তাই করিনি। সেই বিল্ডারের কোনো উদ্দেশ্যই নেই। একবার একজন লোক তার প্রতিবেশীকে বলল, আপনার কুকুরটা সব সময় গাড়ি দেখলে পেছনে ধাওয়া করছে। ভাবছি এই কুকুরটা কখনো কি কোনো গাড়িকে ধরতে পারবে? প্রতিবেশী উত্তর দিল, কোনো গাড়িকে ধরতে পারবে কি না সেটা ভাবছি না, আমি ভাবছি গাড়িটা ধরতে পারলে সে কি করবে তখন। যে লোকটা বলছে যে কুকুরটা কখনো গাড়ি ধরতে পারবে কি না সে বুঝতে পারছে না, আর প্রতিবেশী যে কুকুরটার মালিক সে কিন্তু বুঝতে পারছে গাড়িটাকে ধরতেও যদি পারে তারপর সে কি করবে। এখানে কুকুরটার উদ্দেশ্যটা কি? দুর্ভাগ্যজনকভাবে আমাদের অনেকেই আমাদের জীবনটাকে এইভাবেই পার করে দিচ্ছি, এই কুকুরটার মতোই। লোকজন গ্র্যাজুয়েশন করে, তাদের জিজ্ঞেস করবেন, আপনি গ্র্যাজুয়েশন করছেন কেন? তারা আসলে কারণটা জানে না। কারণ হলো এই যে তারা গ্র্যাজুয়েট হতে চায়, গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর আপনি কি করবেন সে বলল, আমি জানি না। আমাদের বেশিরভাগই জীবনটা পার করছি গন্তব্য ছাড়া লোকটার মতো, অথবা কুকুরটার মতো যে একটা গাড়িকে ধরতে পেছনে পেছনে ছুটছে কোনো উদ্দেশ্য ছাড়াই। আমাদের অনেকেই আমরা না বুঝে অন্য মানুষের উদ্দেশ্যকে নকল করি। কোনো ছাত্রকে প্রশ্ন করবেন, আপনি কমার্স পড়ছেন কেন? সে উত্তর দেবে, কারণ আমার বন্ধুও কমার্সে আছে। আবার অনেকেই তারা বিভিন্ন অভিনেতা আর মডেলদের নকল করার চেষ্টা করে। অনেকে এটা না বুঝেই করে। একবার এক লোক গ্রাম থেকে বোম্বেতে চলে আসলো বড়লোক হওয়ার জন্য। তাকে একবার প্রশ্ন করা হলো যে আপনি বোম্বেতে আসলেন কেন? সে তখন বলল, আমি হিন্দি সিনেমায় দেখেছি অমিতাভ বচ্চনকে, সে খুব গরিব ছিল, তারপর বোম্বেতে এসে এক রাতের মধ্যেই অনেক বড় লোক হয়ে গেল। এজন্য আপনার প্রায় দেখবেন যে বোম্বের আশেপাশের এলাকা থেকে লোকজন বোম্বেতে চলে আসে যাতে এক রাতেই বড় লোক হয়ে যেতে পারে সে। এই কারণে আমরা দেখতে পাই যে বোম্বের বস্তির সংখ্যাও বাড়ছে। অনেক সময় আপনারা দেখবেন যে অভিনেতা আর মডেলরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়, বিভিন্ন পণ্যের মার্কেটিংও করে। একবার আমার পরিচিত একজন একটা নতুন গাড়ি কিনলো, হুন্ডাই i10। তাকে প্রশ্ন করা হলো, আপনি এই গাড়িটা পছন্দ করলেন কেন? হুন্ডাই i10। সে বলল, আমার প্রিয় অভিনেতা শাহরুখ খান, তার একটা হুন্ডাই i10 আছে। আমি জানি না যে শাহরুখ খান ওই অ্যাড ছাড়া আর কখনো হুন্ডাই i10-এ বসেছেন কি না। সে হয়তো চালায় মার্সিডিজ অথবা BMW অথবা এরকম কিছু। আমার সন্দেহ ওনার i10 আসলে আছে কি না। শাহরুখ খান মডেল হয়েছেন ট্যাগ হিওরের, তিনি বিখ্যাত ট্যাগ হিওর ঘড়ির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এখন শাহরুখ খানের অনেক ভক্তই ট্যাগ হিওর পরে। আমি জানি না শাহরুখ খানের অভিনয়ের সাথে এই ট্যাগ হিওরের সম্পর্কটা কি। এই ঘড়িটা
এই ট্যাগিওর ঘড়িটা কি তার অভিনয়ে কোনো সাহায্য করেছে? আমার তো মনে হয় শাহরুখ খান বিখ্যাত হওয়ার আগেই ট্যাগিওর ঘড়ি পরেননি। এরকম বিভিন্ন উপায়ে মিডিয়ায় পণ্যের মার্কেটিং করা হয়, আর দুর্ভাগ্যজনকভাবে আমরা অন্য মানুষকে নকল করার চেষ্টা করি, বেশিরভাগ সময় কিছু না বুঝি। মনে করেন একজন শিল্পপতি, সে একটা টেক্সটাইল ফ্যাক্টরি কিনল। তাকে প্রশ্ন করা হলো, আপনি এই টেক্সটাইল ফ্যাক্টরি কিনলেন কেন? শিল্পপতি উত্তর দিল, আমি খোঁজখবর নিয়ে জেনেছি যে টেক্সটাইল ব্যবসায় অনেক বেশি লাভ করা যায়। তারপর প্রশ্ন করা হলো, আপনার কাছে কি কোনো ভালো রিপোর্ট আছে? সে বলল, না। ব্যবসা দেখাশোনার জন্য কাউকে কি ঠিক করেছেন? কাউকে সেই কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার কি বানিয়েছেন? সে বলল, না। আপনি এখানে কত পার্সেন্ট লাভ করতে চান? আমি জানি না। তারপর কাঁচামাল কোত্থেকে কিনবেন? ও, এটা তো চিন্তা করিনি। আপনার টেক্সটাইল বিক্রি করবেন কোথায়? সে বলল, জানি না। আপনার কি মনে হয় এই শিল্পপতি টেক্সটাইল বিজনেসে কোনো লাভ করতে পারবে? আবার ধরেন আরেকজন লোক, তার একটা উদ্দেশ্য আছে। তার উদ্দেশ্যটা হচ্ছে পৃথিবীর মধ্যে সেরা বিজ্ঞানী হওয়া। সে কি করল? সে একেবারে প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত মানুষের ইতিহাস পড়ল। এভাবে অনেক পড়াশোনা করে সে জানতে পারল যে পৃথিবীর ইতিহাসে এ পর্যন্ত সবচেয়ে সেরা বিজ্ঞানী হলেন স্যার আইজ্যাক নিউটন। আর এই কথাটাও সঠিক। এটা জানার পর লোকটা কি করলো? আইজ্যাক নিউটনের মতো হওয়ার জন্য সে মাথার চুল লম্বা রাখলো, আইজ্যাক নিউটনের মতো বাবরি। তারপর সে নিউটনের মতো করে জামা কাপড় পরতে শুরু করলো। সেই লোক কি নিউটনের মতো বিজ্ঞানী হতে পারবে? এই লোকের একটা উদ্দেশ্য আছে, কিন্তু প্ল্যানিংটা ভুল। একটা প্ল্যানিং অবশ্যই আছে, সে বিজ্ঞানীদের নিয়ে পড়াশোনা করেছে, তবে প্ল্যানিংটা ভুল। এবারে মূল প্রশ্নে আসি যে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি? পৃথিবীতে আমাদের এই যে অস্তিত্ব, এটার উদ্দেশ্যটা কি? আপনাদের কি মনে হয় যে কে এই প্রশ্নটার সঠিক উত্তর দিতে পারবেন যে পৃথিবীতে আমাদের এই জীবনের উদ্দেশ্য কি? কে? ডক্টর জাকির নায়েক দিতে পারবেন? অবশ্যই এর উত্তর হবে না। তাহলে কি বিজ্ঞানীরা এই প্রশ্নের উত্তর দিতে পারবেন? এবার উত্তর না। তাহলে কি দার্শনিকরা এটার উত্তর দিতে পারবেন? তারাও পারবেন না। এই প্রশ্নটার সবচেয়ে সেরা উত্তর যে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি, এই উত্তরটা দিতে পারবেন আমাদের স্রষ্টা, সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার লেকচারের শুরুতে পবিত্র কোরআনের একটা আয়াত বলেছিলাম। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে এই কারণে সৃষ্টি করেছি যাতে তারা আমার ইবাদত করে। আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। এখানে যে আরবি শব্দটা আছে সেটা ইবাদা। এর মূল আরবি শব্দ আব্দ, যার অর্থ ভৃত্য অথবা দাস। ইবাদা মানে সেবা করা, উপাসনা করা, অনুগত হয়ে আত্মসমর্পণ করা। এক কথা ইবাদা মানে উপাসনা করা অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশগুলো মেনে চলা, ঈশ্বরের নির্দেশগুলো মেনে চলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কাজগুলো করার নির্দেশ দিয়েছেন যদি মেনে চলি তাহলে সেটাকে বলা হয় ইবাদা, সেটাই হলো উপাসনা। যেমন ধরেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা 5টা স্তম্ভ মেনে চলবে। যদি আপনি তাওহীদে বিশ্বাস করেন যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তাহলে ইবাদত করছেন, আল্লাহ তাআলার ইবাদত করছেন। যদি আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন তাহলে আপনি ইবাদত করছেন, আল্লাহ তাআলার উপাসনা করছেন।
যদি আপনি জাকাত দেন যেটা বাধ্যতামূলক, তাহলে আপনি আল্লাহ তাআলার ইবাদত করছেন। যদি রোজা রাখেন তাহলেও আপনি আল্লাহ তাআলার ইবাদত করছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে তোমার প্রতিবেশীদের সাহায্য করো। তাহলে যদি প্রতিবেশীকে সাহায্য করেন, এটা পবিত্র কোরআনে সূরা মাউনে উল্লেখ করা হয়েছে, এটা মেনে চললেও আপনি আল্লাহ তাআলার ইবাদত করছেন। যদি সেই কাজগুলো থেকে বিরত থাকেন যেগুলো করার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, সেটা মেনে চললেও ইবাদত করছেন। যদি অ্যালকোহল পান করা থেকে বিরত থাকেন তাহলে ইবাদত করছেন। যদি শূকরের মাংস না খান তাহলেও আপনি আল্লাহ তাআলার ইবাদত করছেন। যদি চুরি করা, প্রতারণা করা, মিথ্যে বলা এসব থেকে বিরত থাকেন তাহলে আপনি আল্লাহ তাআলার ইবাদত করছেন। এক কথায়, আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলো মেনে চলেন, যদি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করেন, তাহলে আপনি আল্লাহ তাআলার ইবাদত করছেন। আর মানুষের সব কাজকেই ইবাদতের ক্যাটাগরিতে ফেলা যায় যদি দুটো শর্ত মেনে চলেন। এক নম্বর, আমরা এই কাজগুলো করব শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। দুই নম্বর, যে কাজ করবেন সেটা করবেন সুন্নাহ অনুযায়ী, যেভাবে আমাদের সর্বশেষ আর চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন। যদি সব কাজে এই দুটো শর্ত পালন করেন তাহলে আপনার এই সব ধরনের কাজকে ইবাদত বা উপাসনা বলে গণ্য করা যেতে পারে। যখনই আপনি কোনো যন্ত্রপাতি কেনেন, সেই যন্ত্রপাতির সাথে একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল থাকে। যদি মানুষকে এরকম যন্ত্র বা মেশিন বলেন, তাহলে আপনারাও মানবেন যে মানুষ হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে জটিল মেশিন। আপনাদের কি মনে হয় না যে এই মানুষেরও, এই মেশিনেরও একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল দরকার? মানুষ জাতির জন্য সর্বশেষ আর চূড়ান্ত ইনস্ট্রাকশন ম্যানুয়াল হচ্ছে এই পবিত্র কোরআন। এই কোরআন আল্লাহ তাআলার সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাব, নাজিল হয়েছে সর্বশেষ আর চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এটাই হলো মানুষ জাতির জন্য সর্বশেষ আর চূড়ান্ত ইনস্ট্রাকশন ম্যানুয়াল। এই পবিত্র কোরআনে ইনস্ট্রাকশন ম্যানুয়ালে বলা হয়েছে মানুষ কোন কাজগুলো করবে আর কোন কাজগুলো তারা করবে না। অনেকেই আমাকে প্রশ্ন করে, ঈশ্বর কেন চাইবেন যে আমরা যেন তার ইবাদত করি? এটা না হলে কি কিতাব চলবে না? কেন ঈশ্বরের প্রশংসা করতে হবে? আল্লাহু আকবার, আল্লাহ সর্বশক্তিমান, মহান ঈশ্বরের কি প্রশংসা না হলে চলবে না? পবিত্র কোরআনে আল্লাহ উত্তর দিয়েছেন। সূরা ফাতিরের 15 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, হে মানুষ জাতি, তোমরা তো আল্লাহ তাআলার মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ তিনি সকল অভাব থেকে মুক্ত, সকল প্রশংসা তারই। পবিত্র কোরআনে সূরা ফাতিরের 15 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, হে মানুষ জাতি, তোমরা তো আল্লাহ তাআলার মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ সকল অভাব থেকে মুক্ত, সকল প্রশংসা তারই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ইবাদত আর প্রশংসা করতে বলেন, এটা কিন্তু তার উপকারের জন্য নয়, এতে উপকারটা আমাদেরই। আমরা যখন বলি আল্লাহু আকবার, এতে আল্লাহর কিছু আসে যায় না, তিনি এমনিতেই সর্বশক্তিমান। আপনি আল্লাহু আকবার বলেন অথবা না বলেন, তারপরেও আল্লাহ সর্বশক্তিমানই থাকবেন, এতে করে আল্লাহ তাআলার কিছু যাবে আসবে না। তবে আল্লাহ আমাদেরকে তার প্রশংসা করতে বলেন, তার কারণ তিনি মানুষের সাইকোলজিটা জানেন। আমরা মানুষরা যখনই কারো প্রশংসা করি, যখন মহান বা বিখ্যাত কারো প্রশংসা করি, আমরা তখন স্বাভাবিকভাবে তার উপদেশগুলো মেনে চলি। যেমন ধরেন, আপনার মায়ের হার্ট অ্যাটাক করলো, তখন সাধারণ একটা লোক এসে আপনাকে বেশ কিছু উপদেশ দিল, আপনি কি তার কথা শুনবেন, নাকি সেই লোকের কথা শুনবেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা হার্ট বিশেষজ্ঞ? ধরেন সে কোনো ফিস ছাড়াই পরামর্শটা দেবে, আপনি কার পরামর্শ নেবেন? আপনি পৃথিবীর সবচেয়ে সেরা হার্ট বিশেষজ্ঞের কথা শুনবেন নাকি একজন সাধারণ লোকের কথা শুনবেন?
খুবই স্বাভাবিক, আপনি যেহেতু জানেন সে ডাক্তার খুবই বিখ্যাত, সবাই তার প্রশংসা করে, আপনার কাছেও তার কথাগুলি সঠিক বলে মনে হবে। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান আমরা যেন তার প্রশংসা করি। তিনি সবচেয়ে মহান, আল্লাহ সবচেয়ে মহান, আল্লাহ সবকিছু জানেন, আল্লাহ সবচেয়ে জ্ঞানী। এতে করে আমরা যখনই বলি যে তিনি সবচেয়ে জ্ঞানী, তিনি তখন যে আদেশগুলো দেন সেগুলো মেনে চলারও চেষ্টা করি আমরা। যদি আমরা না মানি যে তিনি সবচেয়ে জ্ঞানী, সবকিছু জানেন, তাহলে তার কথাগুলো মেনে চলার সম্ভাবনাটা কম। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান আমরা যেন তার ইবাদত করি, তার প্রশংসা করি। এতে করে যে আল্লাহর উপকার হচ্ছে তা না, আমাদের উপকার হচ্ছে। পবিত্র কোরআনের সূরা ফাতিরের 15 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, হে মানুষ জাতি, তোমরা তো আল্লাহ তাআলার মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ সকল অভাব থেকে মুক্ত, সকল প্রশংসা তারই। আপনাদের আরেকটা উদাহরণ দিই। ধরেন এক জোড়া দম্পতি, কয়েক বছর আগে বিয়ে হয়েছে, তাদের কোনো সন্তান নেই। এরকম হলে বেশিরভাগ দম্পতিরই খারাপ লাগবে। তারপর আর এক দম্পতি আর তাদের একটা সন্তান আছে, তারা সন্তানকে অনেক যত্নের সাথে বড় করছে। তারপর যখন সন্তানের বয়স 15-16 বছর হলো, তখন সে মারা গেল। এই দম্পতিও খুব কষ্ট পাবে। প্রথম যে দম্পতি যাদের কোনো সন্তান নেই তাদেরও কষ্ট লাগবে, তবে দ্বিতীয় যে দম্পতি তাদের সন্তান ছিল, তারা সেই সন্তানকে বড় করেছিল, তারপর 15-16 বছর বয়সে সেই সন্তান মারা গেল, তাদের আরো কষ্ট লাগবে। এরপর ধরেন আরো এক দম্পতি, তাদের সন্তান আছে, তারা সেই সন্তানকে যত্নের সাথে বড় করলো, সন্তানের অনেক যত্ন নিল, তবে সেই সন্তান যখন প্রাপ্তবয়স্ক হলো, সে তার বাবা মায়ের খোঁজ নেয় না, সে বাবা মায়ের যত্ন নেয় না। এই ধরনের সন্তানকে আপনারা কি বলবেন? নিশ্চয়ই আপনারা তাকে বলবেন অমানুষ, অন্যায়কারী আর অকৃতজ্ঞ। আপনারা সবাই মানবেন, যদি আপনার বাবা মা আপনাকে বড় করে ভালোবাসার সাথে আপনার যত্ন নেয়, যাবতীয় সুযোগ সুবিধা দেয়, তারপর আপনি যখন প্রাপ্তবয়স্ক হলেন তখন তাদের সাথে কথা বলেন না, তাদের ব্যাপারে চিন্তা করেন না, তাদের সাথে দেখা করেন না, নিশ্চয়ই এমন সন্তানকে বলা হবে অন্যায়কারী, অকৃতজ্ঞ, অমানুষ। যদি এই কথাটা মেনে নেন, তাহলে সেই সব মানুষকে আপনারা কি বলবেন যারা স্রষ্টার প্রতি অকৃতজ্ঞ? আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আমাদেরই সৃষ্টি করেননি, আমাদের বাবা মাকেও সৃষ্টি করেছেন তিনি। আপনাদের কি মনে হয় না যে আল্লাহ তাআলাকে আমাদের ধন্যবাদ জানানো উচিত? আমাদের কি তার প্রতি অনুগত থাকা উচিত না? আমাদের মধ্যে কতজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার মহানুভবতা, তার রহমত, তার দয়ার জন্য ধন্যবাদ জানাই? কতজন? আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিয়েছেন জীবন, দিয়েছেন এই পৃথিবীর সব আশীর্বাদ, খাবার, জামাকাপড়, বাসস্থান। একবার চিন্তা করেন, আমরা যদি কয়েকদিন পানি না খাই তাহলে আমরা মারা যাব। আমাদের মধ্যে কতজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই পানির জন্য ধন্যবাদ জানিয়েছেন? এছাড়াও ভেবে দেখেন, আমরা যে নিঃশ্বাস নিই, তখন যদি বাতাস না পাই মাত্র কয়েক মিনিট, তখন আমাদের কি হবে? আমরা মারা যাব। আমাদের মধ্যে কতজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই বাতাসের জন্য ধন্যবাদ জানিয়েছেন? বলেন, কতজন ধন্যবাদ জানিয়েছেন?
আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ গণনা করলে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না, আর মানুষ অবশ্যই অতিমাত্রায় জালিম ও অকৃতজ্ঞ। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আদিয়াতের 6 নম্বর আয়াতে বলা হয়েছে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ অবশ্যই তার প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ। আল্লাহ এই কথাটা অনেকবার বলেছেন, মানুষ অবশ্যই তার সৃষ্টিকর্তার প্রতি অকৃতজ্ঞ থাকে। আল্লাহ তাআলা চান যে আমরা তার ইবাদত করি, তার প্রশংসা করি, এতে তার কোনো উপকার হবে না, আসলে উপকার হবে আমাদেরই, মানুষের উপকার হবে। চিন্তা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা জানেন আমরা যদি তার নির্দেশ মেনে চলি এতে আমাদেরই উপকার হবে, তিনিও খুশি হবেন। যেমন ধরেন, একজন ডাক্তার, তিনি গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছেন। এখন একজন রোগী যদি ডাক্তারের পরামর্শ না শোনে, ডাক্তারের কেমন লাগবে? আপনি যদি ডাক্তারের পরামর্শ মেনে চলেন তাতে ডাক্তারের কোনো উপকার হবে না, সে তো এই বিনামূল্যে করছে। উপকার হবে আপনার, আপনি যদি তার পরামর্শ মেনে চলেন ডাক্তারও খুশি হবে, যাক আমার রোগী আশা করি সুস্থ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সব ডাক্তারের চেয়ে অনেক উপরে। বলা হয়েছে, হুয়া শাফি, যিনি আরোগ্য দান করেন। যখন আল্লাহর ইবাদত করেন, তার নির্দেশগুলো মেনে চলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন। কারণ যখন আল্লাহর প্রশংসা করেন, তার নির্দেশগুলো মেনে চলেন, এতে উপকার তার সৃষ্টির, এতে উপকার হবে মানুষের, আর আল্লাহ তাআলাও সন্তুষ্ট হবেন। আমরা আল্লাহর প্রশংসা করলে এতে তার কোনো উপকার হবে না, আল্লাহর প্রশংসা করলে উপকার হবে মানুষের, উপকার হবে সৃষ্টির। এছাড়াও যখন আপনি খারাপ কাজ করেন, কোনো পাপ করেন, যখনই তওবা করবেন, যখনই আল্লাহর কাছে মাপ চাইবেন, আল্লাহ তাআলা সাথে সাথেই আপনাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ পবিত্র কোরআনে অনেকবার এ কথা বলেছেন, ওয়াল্লাহু গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাপরায়ণ এবং পরম দয়ালু। অনেক জায়গায় আছে, সূরা নিসার 25 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা মাইদার 74 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা হিজরের 49 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নাহলের 119 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা জুমারের 53 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা বুরুজের 14 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াল্লাহু গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাপরায়ণ এবং পরম দয়ালু। যদি আল্লাহকে নাও মানেন, যদি তাকে অমান্য করেন, তার আদেশ মানেন না, তবে যখনই অনুতপ্ত হবেন, যখনই আল্লাহর কাছে মাপ চাইবেন, আল্লাহ ক্ষমা করবেন আর তিনিও খুশি হবেন, সন্তুষ্ট হবেন। এ ভুল করেছিল, এই মানুষ আমার সৃষ্টি, একে ক্ষমা করলাম। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা নিসার 48 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এছাড়াও সূরা নিসার 116 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যদি আল্লাহ চান তিনি যে কোনো গুনাহ ক্ষমা করতে পারেন, তবে শিরক করার গুনাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা, আল্লাহর সমকক্ষ কাউকে মানা, এটা তিনি ক্ষমা করবেন না। যদি কেউ আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করে, সেটাই সবচেয়ে জঘন্য অপরাধ। তাহলে আল্লাহ চাইলে যে কোনো গুনাহ ক্ষমা করতে পারেন, তবে শিরক করার গুনাহ, আপনি যদি মুশরিক অবস্থায় মারা যান, আল্লাহর সাথে কাউকে শরীক করার পর মারা যান, মরার আগে যদি অনুতপ্ত না হন, যদি আল্লাহর কাছে মাফ না চান, আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। তাহলে যে পাপগুলো থেকে মানুষ জাতিকে দূরে থাকতে হবে, তার মধ্যে 1 নম্বর হলো শিরক, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা, আল্লাহ বাদে কাউকে উপাসনা করা। অনেকেই এই ধরনের প্রশ্ন করে যে, আচ্ছা বুঝলাম,
আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে তার ইবাদতের জন্য, কিন্তু মানুষের মধ্যে স্পেশাল কি আছে? আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন? আমরা মানুষরা আল্লাহ তাআলার একটা সম্পূর্ণ আলাদা ধরনের সৃষ্টি। মানুষই হলো আল্লাহর সবচেয়ে সেরা সৃষ্টি। মানুষ এবং জিন এরাই হলো একমাত্র সৃষ্টি যাদের নিজস্ব স্বাধীন ইচ্ছা রয়েছে। এবাদে আল্লাহ তাআলার অন্য সব সৃষ্টি তারা আত্মসমর্পণ করেছে আল্লাহ তাআলার কাছে, সৃষ্টিকর্তার কাছে। তাদের কোনো স্বাধীন ইচ্ছা নেই, তারা 100% নির্দেশ মেনে চলে, তাদের কোনো উপায়ও নেই। তবে মানুষ এবং জিন তারা চাইলে আল্লাহ তাআলার আদেশগুলো মানতে পারে অথবা নাও মানতে পারে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা 3-4 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, নিশ্চয় আমি তো মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম গঠনে। लक़द खलक़नल इंसान फी अहसनी तक़वीम। নিশ্চয় আমি তো মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম গঠনে। মানুষ হচ্ছে আল্লাহ তাআলার সবচেয়ে সেরা সৃষ্টি। সুন্দরতম গঠন পাওয়ার পাশাপাশি আমরা একেবারে আলাদা। আমরা চাইলে আল্লাহর নির্দেশগুলো মানতে পারি অথবা নাও মানতে পারি। আপনাকে এই স্বাধীন ইচ্ছা দেওয়ার পর আপনি যদি আল্লাহ তাআলার নির্দেশগুলো মেনে চলেন, আপনি তাহলে ফেরেশতাগণের উপরে চলে যাবেন। কারণ ফেরেশতাগণের কোনো স্বাধীন ইচ্ছা নেই, তারা সবসময় আল্লাহকে মেনে চলে, তাদের স্বাধীন ইচ্ছা নেই। আপনি এই স্বাধীন ইচ্ছা পাওয়ার পরও আল্লাহর ইবাদত করলেন, তার কাছে আত্মসমর্পণ করলেন, আপনি ফেরেশতাগণেরও উপরে চলে যাবেন। এরকম আমরা মাঝে মাঝে বলি, ও এই লোকটা তো একেবারে ফেরেশতা। এর দুটো অর্থ হতে পারে। একটা হতে পারে এটা ইনসাল্ট, কারণ মানুষ তো ফেরেশতাগণের উপরে। আরেকটা হতে পারে আপনি মানুষ, আপনাকে স্বাধীন ইচ্ছা দেওয়া হয়েছে, তারপরও ফেরেশতাগণের মতো আল্লাহ তাআলাকে মেনে চলছেন, তাহলে আপনি বড় হয়ে গেলেন। মানুষ এখানে ফেরেশতাগণের মতো আল্লাহর নির্দেশ মানছে, এজন্যই মানুষ উপরে। কিন্তু যদি আল্লাহকে অমান্য করেন, যদি তার নির্দেশগুলো না মানেন, তাহলে আপনি হবেন শয়তানের ভাই, তার মানে শয়তান। তাহলে মানুষের সামনে অপশন আছে, আপনি আল্লাহর নির্দেশগুলো মেনে চলে ফেরেশতাগণের চেয়ে উপরে উঠে যেতে পারেন, অথবা আল্লাহকে অমান্য করে শয়তানের মতো হতে পারেন। চয়েসটা আপনার। তারপর এটা যদি ভালো করে দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদেরকে সৃষ্টি করেছেন, এর কারণ আমরা তার সেরা সৃষ্টি। আমাদের সামনে অপশন আছে, আল্লাহকে মেনে চলতে পারি অথবা তাকে অমান্য করতে পারি। যদি মেনে চলি তাহলে ফেরেশতাগণের চেয়ে বড় হয়ে যাব, আর যদি না মানি তাহলে শয়তান হয়ে যাব। আর এই জীবন আল্লাহ বলেছেন আমাদের জন্য একটা পরীক্ষা। আমার লেকচারের শুরুতে কোরআনের এই আয়াতটা বলেছিলাম, সূরা মুলকের 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে अल्लज़ी खलक़ल मौत वल हयाता लियब्लुवकुम अय्युकुम अहसनु अमला। আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন তোমাদের পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে কর্মে উত্তম। আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন তোমাদের পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে কর্মে উত্তম। আমাদের এই জীবন পরকালের জন্য একটা পরীক্ষা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা ইমরানের 185 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, कुल्लु नफ्सिन जायकातुल मौत। সকল জীবী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কিয়ামতের দিন তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে, আর যাকে দোজখের আগুন থেকে দূরে রাখা হবে এবং বেহেশতের বাগানে দাখিল করা হবে, সে এই জীবনের উদ্দেশ্য পূরণে সফল হয়েছে। নিশ্চয় এই পার্থিব জীবন ছলনাময়, ভোগ ব্যতীত আর কিছুই নয়। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা বাকারার
155 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, নিশ্চিত থাকো আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় আর ক্ষুধা দিয়ে, ধন সম্পদ আর জীবনের ক্ষয়ক্ষতি দিয়ে, অথবা ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে। তুমি শুভ সংবাদ দাও ধৈর্যশীল আর অধ্যবসায়ীদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবন দান করেছেন আর মৃত্যু পরীক্ষার জন্য, যে এই মানুষের মধ্যে কে কর্মে উত্তম। আল্লাহ অবশ্যই পরীক্ষা নেবেন ভয় আর ক্ষুধা দিয়ে, ধন সম্পদের ক্ষতি দিয়ে, জীবনের ক্ষতি দিয়ে, আর জীবনে যা কিছু উপার্জন করেছেন সব কিছুর ক্ষতি দিয়ে। এক একজনের জন্য এক এক রকম পরীক্ষা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পার্থিব জীবনে একজনকে আরেকজনের উপর মর্যাদায় উন্নীত করেন, যাতে একজন অপরকে দিয়ে কাজ করাতে পারে। আল্লাহ পবিত্র কোরআনে সূরা আনামের 165 নম্বর আয়াতে বলেছেন যে তিনি কিছু মানুষকে অন্যদের উপর মর্যাদায় উন্নীত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটা করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য। আল্লাহ আপনাকে অন্যদের উপর মর্যাদায় উন্নীত করেছেন, আপনাকে অনেক রহমত করেছেন, ধন সম্পদ দান করেছেন। তৈরি থাকেন, আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আনফালের 28 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা। আল্লাহ আপনাকে যে ধন সম্পদ দিয়েছেন, আল্লাহ আপনাকে যে সন্তান সন্ততি দিয়েছেন, এগুলো আপনার জন্য পরীক্ষা। পবিত্র কোরআনে সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তোমাদের ধন সম্পদ আর সন্তানের প্রতি ভালোবাসা যেন তোমাদেরকে আল্লাহ তাআলার স্মরণে উদাসীন করে না তোলে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তোমরা মনে করো না যে আমরা ঈমান এনেছি, এ কথা বললে অব্যাহতি পেয়ে যাবে, আল্লাহ তোমাদের পরীক্ষা করবেন না। তাহলে যদি বলেন আমি মুসলিম, আমি বিশ্বাসী, আমি মুমিন, আল্লাহ বলছেন ভেবো না যে তোমাদের পরীক্ষা করা হবে না। আল্লাহ অবশ্যই সবাইকে পরীক্ষা করবেন, শুধুমাত্র সেই পরীক্ষায় পাশ করলেই আপনি বেহেশতে যেতে পারবেন। যদি শুধু বলেন যে আমি মুসলিম, আমার নাম মোহাম্মদ, আমার নাম জাকির অথবা আব্দুল্লাহ, এতে বেহেশতে যেতে পারবেন না। আল্লাহ অবশ্যই আপনাকে পরীক্ষা করবেন। যদি সেই পরীক্ষায় পাশ করেন ইনশাআল্লাহ আপনি বেহেশতে যাবেন। বেহেশতে যেতে হলে, জান্নাতে যেতে হলে মানুষকে কি কি শর্ত পূরণ করতে হবে, এই প্রশ্নের উত্তরটা দেয়া আছে সূরা আসরে। এই সূরার 1 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। অর্থাৎ মহাকালের শপথ, মানুষ সব সময়ই ক্ষতিগ্রস্ত হয়, শুধু তারা বাদে যারা ঈমান আনে, যারা সৎকর্ম করে, যারা পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং যারা মানুষকে ধৈর্য আর অধ্যবসায়ের উপদেশ দেয়। মাল্টিমিডিয়া পিসি, মাল্টিমিডিয়া পিসি। Line answer is sufficient. God himself paid the price. And Jesus said, I am. I'm a non-vegetarian. 21st century will belong to vegetarians. This cause of death in the world. Veg or non-veg? If I prove that an apple is better than a mango, that doesn't mean mango is prohibited. I have some problems with this. Man has become an animal. He's more like a lawyer than like a scientist. Quran is incomplete. There's a misconception. Neither a single verse which is against established science. And I challenge Dr. William Campbell It's a different situation. I will not tempt God. that apologize if I've hurt the feelings of any Christians. It was just a
a reply to Dr. William Campbell's book. Brother has asked a very complicated question. The answer is very clear. Major, minor religion, fraud is prohibited. Ask me a direct question, I'll be too willing to give you a reply. Is milk veg or non-veg? If this was not done, life on the earth would have ceased to exist. Then could you please prove it authentically? The word Trinity doesn't exist. एक सीधी सी बात है. Smoking is prohibited. That's final. I hope I have answered properly. It's illogical and unsigned. That does not mean Quran is wrong. It has really moved me. কেউ যদি 3টা পি অর্জন করতে চায় তাহলে তাকে 4টা পি পালন করতে হবে। এই 3টা পি, 1 নম্বর পি প্লেজার অফ আল্লাহ, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, পৃথিবীতে পিস বা শান্তি, আর পরকালে প্যারাডাইস বা বেহেশত। এই 3টা পি অর্জন করতে গেলে 4টা পি পালন করতে হবে। প্রথম পি পিউরিটি বা ইমানের বিশুদ্ধতা, দ্বিতীয় পি পাইটি বা ধার্মিকতা, ন্যায়নিষ্ঠতা, তৃতীয় পি প্রোপাগেশন, মানুষকে সত্যের পথে আহ্বান করা, চতুর্থ পি পেশেন্স, ধৈর্য আর অধ্যবসায়, পেশেন্স অ্যান্ড পার্সিভিয়ারেন্স। কেউ যদি চায় পরম করুণাময়ের শান্তি অর্জন করবে, পৃথিবীতে শান্তিতে থাকবে আর পরকালে বেহেশতে যাবে, তাহলে থাকতে হবে ঈমান, পিউরিটি অফ ফেইথ, তার থাকবে ন্যায়পরায়ণতা, পাইটি, তারপর থাকতে হবে মানুষকে সত্যের পথে আহ্বান করা, প্রোপাগেশন, আর থাকতে হবে মানুষকে ধৈর্য আর অধ্যবসায়ের পথে আহ্বান করা। 3টা পি অর্জন করতে গেলে 4টা পি পালন করতে হবে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, সুনান আল তিরমিজি 4 নম্বর খণ্ড 60 নম্বর অধ্যায়ের 2517 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, একবার এক লোক নবীজিকে জিজ্ঞেস করল, আমি কি আমার উটটাকে বেঁধে রেখে আল্লাহকে বিশ্বাস করব, নাকি উটটাকে ছেড়ে দেব, ছেড়ে দিয়ে তারপর আল্লাহকে বিশ্বাস করব? নবীজি বললেন, আগে উটটাকে বাঁধো, উটটাকে বেঁধে রেখে তারপর আল্লাহকে বিশ্বাস করো। ব্যাপারটা এরকম না যে আপনার উটটাকে ছেড়ে দিলেন তারপর আপনি বললেন যে আমি আল্লাহকে বিশ্বাস করি। আপনি ঘরের দরজা খোলা রেখে একথা বলবেন না যে আমি আল্লাহকে বিশ্বাস করি, চোর আসবে না। দরজা বন্ধ করেন তারপর আল্লাহকে বিশ্বাস করেন। আল্লাহকে বিশ্বাস করা ইম্পর্ট্যান্ট, তবে আল্লাহর নির্দেশগুলো মেনে চলাও ইম্পর্ট্যান্ট। আর সাফল্যের জন্য আল্লাহকে বিশ্বাস করা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, সূরা ইমরানের 160 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ সাহায্য করলে কেউ তোমাদের হারাতে পারবে না, আল্লাহ সাহায্য না করলে আর কে আছে তোমাদের সাহায্য করবে? তাই মুমিনগণ আল্লাহর উপরে নির্ভর করুক। পবিত্র কোরআনে সূরা আনকাবুতের 69 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে সংগ্রাম করে আল্লাহ তাদের পথ খুলে দেন। আল্লাহ বলেছেন সূরা নাহলের 43 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এছাড়াও সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো। তোমরা সাফল্যের জন্য 1 নম্বর আল্লাহকে বিশ্বাস করতে হবে, 2 নম্বর চেষ্টা করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে জিহাদ করতে হবে, 3 নম্বর যে জ্ঞানী তাকে জিজ্ঞেস করতে হবে। প্ল্যান করাটা ইম্পর্ট্যান্ট, উদ্দেশ্য ঠিক করাটাও ইম্পর্ট্যান্ট। আর আপনারা দেখবেন যখন ম্যানেজমেন্ট গুরুদের লেখা বইগুলো পড়বেন, সেখানে উদ্দেশ্য ঠিক করার জন্য অনেক প্রসেস আছে। তবে আমার মতে সবচেয়ে সেরা প্ল্যানিং, সেরা উদ্দেশ্যটা হবে ইসলামিক, ISLAMIC। আই মানে ইসলামিক, আপনার উদ্দেশ্য সেটা হবে আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী আর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী হতে হবে। আমাদের উদ্দেশ্য হবে পবিত্র কোরআনের শিক্ষা অনুযায়ী
এবং হাদিসের শিক্ষা অনুযায়ী সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী। আই মানে ইসলামিক 1 নম্বর। এস স্পেসিফিক অর্থাৎ নির্দিষ্ট। উদ্দেশ্য হবে নির্দিষ্ট, অস্পষ্ট হলে চলবে না। একটা উদাহরণ দিচ্ছি। এক টিচার ছাত্রদের ধনুক দিয়ে তীর মারা শেখাচ্ছিলেন। যারা তীর মারা শিখছে, টিচার তাদের বললেন, পাখিটাকে নিরীক্ষণ করো যেটা গাছের মগডালে বসে আছে। সবাই ধনুক তাক করলো। আমি না বলা পর্যন্ত কেউ তীর মারবে না। টিচার প্রথম ছাত্রকে বললেন, তুমি কি তাক করেছো? হ্যাঁ করেছি। কি দেখতে পাচ্ছ? ছাত্র বলল, আমি দেখছি জঙ্গল, তারপর দেখছি গাছপালা, আর ওই পাখিটাকেও দেখছি। দ্বিতীয় ছাত্রকে বললেন, তুমি কি দেখছো? সে বলল, আমি দেখছি গাছটা, তারপর গাছের ডালপালা আর পাখিটাকেও আমি দেখতে পাচ্ছি। তৃতীয় ছাত্রকে বললেন, তুমি কি দেখছো? ছাত্র তখন বলল, আমি এখন দেখতে পাচ্ছি গাছের ডালটা আর পাখিটাকে আর পাখির চোখটা। চতুর্থ ছাত্রকে বললেন, তুমি কি দেখছো? চতুর্থ ছাত্র বলল, স্যার আমি শুধু পাখির চোখটা দেখতে পাচ্ছি, এছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। টিচার তখন বললেন, তুমি মারতে পারো তীর, আর তীরটা লাগলো সোজা পাখিটার চোখে। উদ্দেশ্য হতে হবে নির্দিষ্ট, ফোকাস থাকতে হবে। এটা সেই লোকটার মতো হবে না যার কোনো গন্তব্য নেই, অথবা সেই কুকুরটার মতো যে উদ্দেশ্য ছাড়াই গাড়ির পেছনে দৌড়াচ্ছে। 3 নম্বর এল। এল মানে লুক্রেটিভ অথবা লাভজনক, উপকারী। এতে করে আমরা লাভবান হব পরকালে, আখিরাতে। আর একই সাথে সেটা হতে পারে পার্থিব জীবনের জন্য উপকারী, তবে আখিরাতে বেশি ইম্পর্ট্যান্ট। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা বাকারার 201 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান নার। হে প্রভু, আমাদের দুনিয়াতে কল্যাণ দাও আর আখিরাতেও কল্যাণ দাও, এবং দোজখের আগুনের শাস্তি থেকে আমাদের রক্ষা করো। উদ্দেশ্য হবে লুক্রেটিভ, লাভজনক, প্রথমত আখিরাতের জন্য, আর দ্বিতীয়ত ইহকালের জীবনের জন্য। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো পরকালের জীবন, তারপর ইহকাল। এই পৃথিবীর লাভের আশায় আপনারা যেন পরকালের লাভটাকে না হারান। 4 নম্বরে এ। এ দিয়ে হয় অ্যাপ্ট, অর্থাৎ সঠিক। এটা হবে যথার্থ, আপনার উদ্দেশ্যটা হবে সঠিক আর যথার্থ। এম। এম দিয়ে হবে মেজারেবল, উদ্দেশ্যটাকে যেন পরিমাপ করা যায়। আর উদ্দেশ্য পরিমাপ করতে গেলে আগে এটাকে নির্দিষ্ট হতে হবে। উদ্দেশ্যটা নির্দিষ্ট হলেই এটাকে পরিমাপ করা যাবে। একটা উদাহরণ দিচ্ছি। ধরেন একজন বিল্ডার বলল, আমি পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিংটা বানাতে চাই। উদ্দেশ্যটা এখানে নির্দিষ্ট, আর পরিমাপ করার জন্য সে একটা জরিপ করলো পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং কোনটা, আর সে জানতে পারলো সেটা বুর্জ আল খলিফা। এই বিল্ডিংটা 828 মিটার উঁচু, নির্দিষ্ট। এখন তাকে এমন একটা বিল্ডিং বানাতে হবে যেটা 828 মিটারের চেয়ে উঁচু হবে, এটা নির্দিষ্ট। পরিমাপও করা যায়। যদি পরিমাপ করা যায়, সেটা তদারকিও করা যায় যে আপনি কতখানি উদ্দেশ্য পূরণ করতে পেরেছেন। আই দিয়ে ইন্টেনশন। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে 1 নম্বর খণ্ড 1 নম্বর অধ্যায়, বুক অফ ফেইথ, 1 নম্বর হাদিস, বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়া। তোমাদের কাজকে বিচার করা হবে নিয়ত দিয়ে, আর নিয়তের জন্য আপনি পুরস্কার পাবেন। আপনার নিয়ত হবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্তুষ্ট করা। ইন্টেনশন বা নিয়ত এমন হবে না যে বিখ্যাত হব, জনপ্রিয় হব। নিয়তটা এরকম হলে আপনার উদ্দেশ্যটাই সঠিক হবে না। যদি উদ্দেশ্য হয় আল্লাহ তাআলা এবং তার রাসূলকে সন্তুষ্ট করা, তাহলেই অবশ্যই পরকালে পুরস্কার পাবেন। আর ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ইহকালের জীবনেও অনেক পুরস্কার দেবেন। উদ্দেশ্য হবে কনসিস্টেন্ট বা ধারাবাহিক। সময় সীমিত থাকলে ততক্ষণ পর্যন্ত ধারাবাহিকতা থাকতে হবে। সময় সীমিত না থাকলে ধারাবাহিকতা থাকতে হবে সারা জীবন। যেমন ধরেন, আপনি ঠিক করলেন
যে আমি রমজান মাসে প্রত্যেক দিন অন্তত একবার কোরআন শরীফ পড়ব। আপনার টার্গেট নির্দিষ্ট, আমি প্রত্যেক দিন এক পারা পড়ব। এমন হলে আপনি ধারাবাহিক রমজান মাসে প্রত্যেক দিন আপনি কোরআনের একটা পারা পড়ছেন। এভাবে রমজানের শেষে আপনার এক পারা কোরআন খতম হয়ে যাবে। যদি সময় সীমিত না থাকে আপনি হয়তো বলতে পারেন আমি প্রত্যেক দিন কোরআন পড়ব। তারপর টার্গেট ঠিক করলেন, আমি প্রত্যেক দিন কোরআনের এক বা অর্ধেক পারা পড়ব। তারপর শুরু করলেন, তারপর এক বা অর্ধেক পারা পড়লেন, আর এভাবে ধারাবাহিক থেকে গেলেন। ধারাবাহিকতা চলতে থাকলো একেবারে সারা জীবন পর্যন্ত। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ মুসলিমে 1 নম্বর খণ্ড, বুক অব সালাহ, 272 নম্বর অধ্যায়ের 1711 নম্বর হাদিস। বলা আছে, এক লোক নবীজিকে প্রশ্ন করল, আল্লাহ আমাদের কোন কাজটাকে সবচেয়ে বেশি পছন্দ করেন? নবীজি বললেন, আল্লাহ সেই কাজগুলো পছন্দ করেন যেগুলোর মধ্যে ধারাবাহিকতা আছে। সেটা অনেক ছোট হতে পারে। বড় কাজ একবার করার চেয়ে ছোট কাজ বারবার করা ভালো। যে কাজগুলোতে ধারাবাহিকতা আছে সেগুলোর গুরুত্বই সবচেয়ে বেশি। কোনো মহান কাজ একবার করার চেয়ে এটা করা অনেক ভালো। তাহলে উদ্দেশ্যটা হতে হবে ইসলামিক। আই দিয়ে ইসলামিক, এস দিয়ে স্পেসিফিক নির্দিষ্ট, এল দিয়ে লুক্রেটিভ লাভজনক, এ দিয়ে অ্যাপ্ট সঠিক, এম দিয়ে মেজারেবল যেটাকে পরিমাপ করা যায়, আই দিয়ে ইন্টেনশন বা নিয়ত আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আর সি কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। একটা উদাহরণ দিচ্ছি, আপনাদের অনেকেই হয়তো উইলমা রুডলফের কাহিনীটা জানেন। উইলমা রুডলফ একটা মেয়ে, আর ছোটবেলা থেকেই উইলমা রুডলফ পোলিও রোগে ভুগছে। ডাক্তাররা তার পায়ে ব্রেস বেঁধে দিল আর বলল, এই মেয়ে কখনোই নিজের পায়ে দাঁড়াতে পারবে না। তার মা তখন মেয়েটাকে উৎসাহ দিল। মা বলল, উইলমা শোনো, তুমি যে কাজটা করতে চাও ঠিক সেটাই করতে পারবে। এভাবে মা মেয়েকে উৎসাহ দিল। উইলমা তখন 9 বছর বয়সে পায়ের ব্রেসগুলো খুলে ফেলল, আর সে চাইল পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী মহিলা হবে সে। এটাই তার ইচ্ছা, এটাই তার উদ্দেশ্য। ব্রেসগুলো যখন খুলে ফেলল তখন তার বয়স 9। এরপর 13 বছর বয়সে জীবনে প্রথমবারের মতো সে একটা রেসে অংশগ্রহণ করল আর হেরে গেল। সবার শেষে আসলো, কিন্তু তারপরেও সে ধারাবাহিক। সে চেষ্টা করে যাচ্ছে, হেরে যাচ্ছে, তারপর চেষ্টা করছে। তারপর একদিন সে অলিম্পিক গেমসের জন্য কোয়ালিফাই করলো। এটা একেবারে সত্যি ঘটনা, কোনো গল্প বা রূপকথা নয়। এরপর সে অলিম্পিকের জন্য কোয়ালিফাই করলো। 1960 সালের অলিম্পিকে সে মহিলাদের 100 মিটার দৌড়ে প্রথম হয়ে গেল, গোল্ড মেডেল পেল। এরপরও সে 200 মিটার দৌড়েও গোল্ড মেডেল জয় করে নিল। এছাড়াও সে 400 মিটার রিলে রেসে গোল্ড মেডেল জয় করে নিল। 100 গুণ 4 মহিলাদের মধ্যে 1960 সালের অলিম্পিকে সে 3টা গোল্ড মেডেল জিতে নিল। এভাবে ইতিহাস তৈরি করল। প্যারালাইজড একটা পঙ্গু মেয়ে, যার পোলিও হয়েছে, সেই মেয়েই 1960 সালে হয়ে গেল পৃথিবীর দ্রুতগামী মহিলা। এখন উদ্দেশ্য ঠিক করা, এটাকে যদি বিশ্লেষণ করেন, উইলমার উদ্দেশ্য। আর আপনারা যদি ম্যানেজমেন্ট গুরুদের বইগুলো পড়েন, সে সবগুলো শর্ত পূরণ করেছে। আপনারা ম্যানেজমেন্ট গুরুদের বইগুলো পড়লেই দেখতে পাবেন। এ ব্যাপারে আমি বিস্তারিত বলছি না। তবে আসুন দেখি আসল উদ্দেশ্য পূরণে সে কতখানি সফল হয়েছে। ইসলামিক উদ্দেশ্য পূরণে 1 নম্বর, উদ্দেশ্যটা কি ইসলামিক ছিল? উইলমার উদ্দেশ্যটা কি কোরআন আর সুন্নাহ অনুযায়ী ছিল? আমি তার পার্সোনাল লাইফ জানি না, তবে জানি সে মুসলিম ছিল না। আমি জানি না সেটা ঈশ্বরের উদ্দেশ্যে করেছে কি না। 2 নম্বর, উদ্দেশ্য কি নির্দিষ্ট ছিল? হ্যাঁ, নির্দিষ্ট ছিল।
উইলমা চেয়েছিল সে পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী মহিলা হবে। এটা কি লুক্রেটিভ? এটা কি লাভজনক? হ্যাঁ, পার্থিব জীবনে অনেক লাভজনক। সে খ্যাতি পেয়েছে, সম্মান পেয়েছে, কিন্তু পরকালের জন্য আল্লাহ মালুম। আমার মনে হয় না পরকালের জীবনে অলিম্পিকের এই গোল্ড মেডেল কোনো কাজে লাগবে, যদি না সেই গোল্ড মেডেলগুলো আল্লাহর নামে উৎসর্গ করে। অ্যাপ্ট, এটা কি সঠিক? হ্যাঁ। এম, মেজার বা পরিমাপ করা যায়। সে পরিমাপ করতে পেরেছে পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী মহিলা কে। হয়তো 100 মিটারে তার টাইমিং 9, 10 বা 11 সেকেন্ড মাপা যায়। উইলমা প্র্যাকটিস করে উদ্দেশ্যটা অর্জন করেছে। ইন্টেনশন বা নিয়ত কি ছিল? যদি নিয়ত থাকে খ্যাতি, তাহলে সেটা পেয়েছে। নিয়ত কি আল্লাহকে সন্তুষ্ট করা ছিল? আমার মনে হয় না। সি, এটা কি কনসিস্টেন্ট? হ্যাঁ, ধারাবাহিক ছিল। সে বারবার প্র্যাকটিস করেছে। প্রথমে সে হেরে গেছে, তারপর আস্তে আস্তে হয়ে গেল পৃথিবীর দ্রুতগামী মহিলা। আরেকটা উদাহরণ দেই, তুলনা করলে আপনারাও ব্যাপারটা ভালো করে বুঝতে পারবেন। এখন উদাহরণ হিসেবে আমি যে মানুষটার কথা বলবো, এই মানুষটা খুবই সাধারণ একজন মানুষ, কিন্তু নিজ ক্ষেত্রে তিনি ছিলেন সবার উপরে। এই মানুষটা আমার জীবনটাকে বদলে দিয়েছেন। তিনি আমাকে শরীরের ডাক্তার থেকে আত্মার ডাক্তার বানিয়েছেন। আমি শিওর আপনারা এই মানুষটাকে চেনেন। তিনি হলেন শেখ আহমেদ দিদাত। আসুন ওনার উদ্দেশ্যটা কি দেখি। শেখ আহমেদ দিদাত, আপনারা যদি ওনার জীবনী সম্পর্কে জানেন, তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা পেয়েছিলেন মাত্র ক্লাস 6 পর্যন্ত। যেহেতু তার সেই সামর্থ্য ছিল না, তিনি পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন। ক্লাস 6 পর্যন্ত পড়ার পর তিনি পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন। এই মানুষটা একেবারেই সাধারণ। তিনি জন্মানোর সময় তার বাবা ইন্ডিয়া ছেড়ে দক্ষিণ আফ্রিকায় চলে যান। দিদাত সেখানে সেলসম্যানের চাকরি করতেন, একটা ফার্নিচারের দোকানে কাজ করতেন, সেখানে ড্রাইভ করার চাকরিও করতেন তিনি। আর এই দক্ষিণ আফ্রিকায় থাকার সময় খ্রিস্টান মিশনারিরা তাকে খুব উত্ত্যক্ত করত। তারা তাকে বলতো ইসলাম এটা একটা বাজে ধর্ম, খুবই নিষ্ঠুর ধর্ম। তারা ইসলামকে আক্রমণ করত। এভাবে উত্ত্যক্ত হতে হতে তার মনের ভেতরে একটা ইচ্ছা হলো যে আমি ইসলামের বিরুদ্ধে খ্রিস্টান মিশনারিদের দেয়া সবগুলো অভিযোগেরই উত্তর দেব। আমি এই খ্রিস্টান মিশনারিদের একটা জুৎসই উত্তর দেব। চিন্তা করেন, এই মানুষটা মাত্র ক্লাস 6 পর্যন্ত তিনি পড়েছেন, তবে আল্লাহর উপর বিশ্বাস রাখতেন, চেষ্টা করলেন। তারপর একদিন একটা বই পেলেন। বইটা পড়েছিল একটা রুমের ভেতরে, চারিদিকে শুধু ধুলোবালি। সেখানে একটা বই পেলেন, নাম ইজহারুল হক, ট্রুথ রিভিলড, লিখেছেন মাওলানা রহমতুল্লাহ কারনবী। এখানে তিনি তার উদ্দেশ্যে ডিরেকশন পেলেন। এভাবেই তিনি শুরু করলেন আর চেষ্টা করেছেন 40 বছর। তারপর সেই খ্রিস্টান ধর্মযাজকদের চ্যালেঞ্জ করলেন। চিন্তা করেন, ক্লাস 6 পর্যন্ত পাশ করা একজন মানুষ 40 বছর চেষ্টা করেছেন, তারপর পৃথিবীর বিখ্যাত জ্ঞানীদের চ্যালেঞ্জ করেছেন। আর এভাবেই 1986 সালে তিনি বিতর্ক করলেন রেভারেন্ড জিমি সোয়াগার্টের সাথে। সে সময়ে সেই 80 দশকে জিমি সোয়াগার্ট ছিল 1 নম্বর সবচেয়ে প্রভাবশালী, সবচেয়ে বিখ্যাত খ্রিস্টান টেলি ধর্মযাজক। বিতর্কটা অনুষ্ঠিত হওয়ার কয়েকদিন আগে এক ভক্ত শেখ দিদাতকে বলল, শেখ আহমেদ দিদাত, আমি আপনার ভক্ত, তবে আপনাকে একটা উপদেশ দেই। এই জিমি সোয়াগার্ট লোকটাকে আমি চিনি, খুব ভালো করে চিনি, ওর সাথে বিতর্ক করবেন না।
লোকটা আপনাকে চিবিয়ে রাস্তায় ফেলে দেবে। চিন্তা করুন, দিদাতের ভক্ত দিদাতকেই পরামর্শ দিচ্ছে। আপনি সোয়াগাটের সাথে বিতর্ক করবেন না, আপনি ওকে চেনেন না, আমি ওকে চিনি। সে আপনাকে চিবিয়ে একেবারে রাস্তায় ফেলে দেবে। সেই লোকটা ছিল সবচেয়ে বিখ্যাত টেলি ধর্মযাজক টেলিভিশন চ্যানেলে। তার বাজেট ছিল প্রত্যেক দিন $10 লক্ষ, এটা শুধুমাত্র টিকে থাকার জন্য। আর শেখ আহমেদ দিদাত, মাশাআল্লাহ, আল্লাহ তার পাশেই ছিলেন। দিদাত আমেরিকায় গেলেন, সেই খ্রিস্টান মিশনারি নিজের শহরে গেলেন, যে দেশে সে বিখ্যাত। সেখানে গিয়ে দিদাত তার সঙ্গে বিতর্ক করলেন। আর আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহর সাহায্যে তিনি টেবিলটা উল্টে দিলেন। চিন্তা করেন, একজন খুব সাধারণ মানুষ, যিনি স্কুলও পাশ করেননি, গ্র্যাজুয়েট তো অনেক দূরের কথা, তিনি পৃথিবীর খ্রিস্টান ধর্মযাজকদের চ্যালেঞ্জ করেছিলেন। আর পুরো পৃথিবীর খ্রিস্টান মিশনারিদের ধর্মপ্রচারে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন মাত্র একজন মানুষ, শেখ আহমেদ দিদাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যে তিনি পুরো খ্রিস্টান বিশ্বকে চ্যালেঞ্জ করেছিলেন। আসুন এবার ওনার উদ্দেশ্যটা দেখি, যে ইসলামিক কিনা। 1 নম্বর, এটা কি ইসলামিক ছিল? এটা কি কোরআন এবং হাদিস অনুযায়ী ছিল? আল্লাহ এবং রাসূলের জন্য ছিল? হ্যাঁ, সেরকমই ছিল। এজন্য তিনি উদ্দেশ্য পূরণ করতে পেরেছিলেন। 2 নম্বর, স্পেসিফিক ছিল। হ্যাঁ, উদ্দেশ্যটা নির্দিষ্ট ছিল। আমি ইসলামের বিরুদ্ধে অভিযোগগুলোর উত্তর দিতে চাই, এটা নির্দিষ্ট। আমি জুৎসয় উত্তর দিতে চাই। অমুসলিমদের মাঝে ইসলাম সম্পর্কে ভুল ধারণাগুলো দূর করে দিতে চাই আমি। 3 নম্বর, এটা কি লুক্রেটিভ, লাভজনক ছিল? তিনি লাভ চেয়েছিলেন আখিরাতে। আর ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ ওনাকে বেহেশতে পাঠাবেন ইনশাল্লাহ। তবে আখিরাত বা পরকালে লাভের পাশাপাশি ইহকালেও তার লাভ হয়েছে। আর ক্লাস 6 পাস করা এই মানুষটা 1986 সালে তিনি মুসলিম বিশ্বের সবচেয়ে বড় পুরস্কারটা অর্জন করেছিলেন। মানুষ জাতির প্রতি অবদানের জন্য তাকে কিং ফয়সাল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। ক্লাস 6 পাস করা এই মানুষ এটা অ্যাওয়ার্ডের জন্য করেননি, হয়তো $2 লাখ পেয়েছিলেন, কিন্তু সেটার জন্য করেননি। কিং ফয়সাল অ্যাওয়ার্ডের গোল্ডের জন্য তিনি এটা করেননি, এটা করেছিলেন আল্লাহ এবং রাসূলের জন্য। আল্লাহ তাকে পরকালে পুরস্কার দেবেন, ইহকালেও দিয়েছেন। তারপরে এটা কি অ্যাপ ছিল? সঠিক ছিল, পুরোপুরি সঠিক। আর সঠিক সময়ে, সে সময়ে পুরোপুরি সঠিক ছিল। খ্রিস্টান মিশনারিরা তখন মুসলিমদের তুলোধনা করছে, মুসলিমদের মনোবল ভেঙে গিয়েছিল। এই মানুষটা শেখ আহমেদ দিদাত হাজারো মুসলিমকে অনুপ্রাণিত করেছেন, এমনকি আমাকেও করেছেন। আমরা মাথা তুলে দাঁড়ানোর একটা সুযোগ পেয়েছি। অ্যাপ্ট, মেজার বা পরিমাপ করা যায়। হ্যাঁ, তিনি কি করেছিলেন? তিনি খ্রিস্টানদের বিভিন্ন বই সংগ্রহ করেছিলেন। খ্রিস্টান মিশনারিরা ইসলামের বিরুদ্ধে যে বইগুলো লিখেছিল, যেমন জন গিলক্রিস্টের লেখা বইগুলো, জিমি সোয়াগাটার তারপর উত্তর দিয়েছিলেন। কোরআন এবং ইসলামের উপর আক্রমণ হলে তিনি উত্তর দিতেন। আর তিনি তাদের ধর্মগ্রন্থ পড়েছিলেন, বাইবেল, কোরআনের আয়াত মেনে চলেছেন, সেগুলো তাদের উপর প্রয়োগ করেছেন আর রেজাল্টও পেয়েছেন। পরিমাপ করা যায়। ইন্টেনশন বা নিয়ত কি ছিল? বিখ্যাত হওয়া তার নিয়ত ছিল না, কিং ফয়সাল অ্যাওয়ার্ড পাওয়া তার নিয়ত ছিল না। তার নিয়ত ছিল আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি অর্জন করা। কনসিস্টেন্ট বা ধারাবাহিক ছিল? হ্যাঁ, ছিলেন। চিন্তা করেন, তিনি চেষ্টা করে গেছেন 40 বছর ধরে। ওনার জীবনী পড়লে জানবেন, ওনার অফিসটা ছিল খুবই ছোটখাটো একটা রুম। উনি একবার বলেছিলেন, এমনকি মাত্র 1000 কপি সাদা কালো লিফলেট ছাপাতে গেলেও প্রথমে তারা মিটিং করতেন, এসব আমরা মিটিং করি, এখন আমরা 1000 কপি সাদা কালো লিফলেট ছাপাতে পারবো কিনা। মাশাআল্লাহ, ধারাবাহিক চেষ্টা করে গেছেন যতক্ষণ না উদ্দেশ্য পূরণ হয়। এখন উইলমা রুডলফ আর শেখ আহমেদ দিদাতের মধ্যে আপনারা যে পার্থক্যটা দেখবেন, সেটা হলো উইলমা রুডলফের উদ্দেশ্য ছিল অদূরদর্শী।
সেটা ছিল এই পৃথিবীর জন্য, কিন্তু শেখ আহমেদ দিদাতের উদ্দেশ্য ছিল দূরদর্শী, আর এটা ছিল আখিরাতের জন্য। ইনশাআল্লাহ আল্লাহ তাকে আখিরাতে পুরস্কার দেবেন, আল্লাহ ইহকালেও তাকে পুরস্কার দিয়েছেন। বেশিরভাগ মানুষই আমাদের জীবনের উদ্দেশ্যটা কি? বেশিরভাগ মানুষের জীবনের 1 নম্বর উদ্দেশ্য কিভাবে টাকা উপার্জন করা যায়। বেশিরভাগ মানুষই, আপনারা মানুষজনকে জিজ্ঞেস করে দেখবেন, 1 নম্বর সবার চিন্তা ভাবনা টাকা কামাতে হবে। জীবনযাপন করার চেয়ে টাকা উপার্জন নিয়েই তারা বেশি চিন্তা ভাবনা করে। তারা কিভাবে কি পরিমাণ উপার্জন করে তার উপর নির্ভর করে জীবনের সবকিছু চালাতে হবে। তারা কিভাবে খাবে, জামা কাপড় পরবে, কোথায় থাকবে, কোন স্কুলে পড়বে, কোন গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হবে, সবকিছু নির্ভর করে উপার্জনের উপরে। আর এই মানুষগুলো ভাবে যে এই পৃথিবীতে আমি যদি বেশি টাকা উপার্জন করতে পারি তাহলে জীবনের উদ্দেশ্য অর্জন করতে পারবো। আপনাদের আমি ফোকাস করার কথা বলেছিলাম, বেশিরভাগ মানুষই কি করে জানেন? পাখিটার চোখে তীর মারার বদলে কি করে, প্রথমে তীর মারে, তারপর তীরটার চারপাশে একটা টার্গেট এঁকে দেয়। যে কোনো জায়গায় তীর মারে, যে কোনো কোর্সে ভর্তি হয়, গ্র্যাজুয়েশনে, তারপর যদি প্রশ্ন করেন এই কোর্সে ভর্তি হলেন কেন, এটা নিয়ে তো চিন্তা করেনি, তারপর স্পেশালিস্ট হয়, এরপর সুপার স্পেশালিস্ট হয়, এরপর তারা কারণটা তৈরি করে কেন এই কোর্সে ভর্তি হয়েছিল। প্রথমে মানুষ চিন্তা করে কত টাকা উপার্জন করবে, এই টাকার পরিমাণের উপর নির্ভর করে তারা ঠিক করে কিভাবে জীবনযাপন করবে। আমরা বেশিরভাগ মানুষ এই কাজটাই করি, বাতাসে তীর মারি আমরা, তারপর চারপাশে টার্গেট আঁকি। প্রথমে আমাদের ঠিক করতে হবে মূল লক্ষ্য কোনটা, কোন কাজের উপর ভিত্তি করে জীবনের সবকিছু চলবে। বিভিন্ন মানুষের মূল লক্ষ্যটাও বিভিন্ন রকম হয়। কিছু মানুষ সেলফ সেন্টার্ড, শুধু নিজেকে নিয়ে ভাবে, অন্যদের নিয়ে কোনো চিন্তাও করে না। তারা শুধু নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করে যে কিভাবে জীবন কাটাবে, অন্যদেরকে নিয়ে চিন্তাও করে না, তারা সেলফ সেন্টার্ড। আর কিছু মানুষ ফ্যামিলি সেন্টার্ড, তারা শুধু এটাই চিন্তা করে যে তার পরিবারের লোকজন ভালো আছে কিনা। তারা ফ্যামিলির লোকদের খুশি রাখার জন্য যে কোনো কিছুই করতে পারে, হতে পারে সেটা ঠিক অথবা ভুল, তাতে তাদের কিছু যায় আসে না। তাদের জীবনের প্রধান লক্ষ্য হলো ফ্যামিলি লোকজনকে খুশি করা। অনেকে বাবা মাকে গুরুত্ব দেয়, অনেকে জীবনসঙ্গীকে, স্বামী বা স্ত্রীকে বেশি গুরুত্ব দেয়, কেউ সন্তানকে গুরুত্ব দেয়। কিছু মানুষ তাদের বাবা মাকে খুশি করার জন্য যে কোনো কিছু করতে পারে। তারা বাবা মায়ের পছন্দ অপছন্দের উপর ভিত্তি করে তারা নিজস্ব আইন কানুন বানিয়ে নেয়। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা লুকমানের 14 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আমি মানুষকে পিতামাতার সাথে সদাচরণের নির্দেশ দিয়েছি। অনেক কষ্ট বরণ করে মা তার সন্তানকে গর্ভে ধারণ করে কষ্টের সাথে জন্ম দেন। তারপরের আয়াত সূরা লুকমানের 15 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যদি তোমার পিতামাতা জিহাদ করে, জোরাজোরি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কাউকে ইবাদত করার জন্য, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তাদের কথা মেনো না, তারপরও তাদের সাথে সৎভাবে বসবাস করো। তার মানে আমাদের স্রষ্টা বলেছেন বাবা মাকে ভালোবাসবে, তাদের শ্রদ্ধা করবে, কথা মেনে চলবে। কিন্তু যদি তারা তোমাদের স্রষ্টার বিরুদ্ধে যেতে বলে, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে, তাদের কথা মেনে চলবে না, তবে তাদের সাথে সৎভাবে বসবাস করো। সীমা বেঁধে দিয়েছেন আল্লাহ তাআলা। অনেকে জীবন সঙ্গীকে বেশি গুরুত্ব দেয়, স্বামী অথবা স্ত্রীকে সন্তুষ্ট করাটাই অনেকের জীবনের প্রধান লক্ষ্য। ধরেন একজন লোকের স্ত্রী হয়তো খুব দামি একটা নেকলেস কিনতে চাচ্ছে সে, কিন্তু লোকটার কেনার সামর্থ্য নেই। তখন কি করবে সে? তখন ধার করে, ভিক্ষা করে অথবা চুরি করে হলো স্ত্রীকে সেই নেকলেসটা কিনে দেওয়ার চেষ্টা করবে। জীবনের উদ্দেশ্য হলো স্ত্রীকে সন্তুষ্ট করা। আবার অনেকে সন্তানকে বেশি গুরুত্ব দেয়, সন্তানকে তারা খুশি করতে চায়।
অনেক সময় দেখা যায় যে ছেলে হয়তো পড়াশোনা করার জন্য বাইরের দেশে যেতে চায়, সে যে কোর্সে ভর্তি হতে চাচ্ছে সেটা একেবারে অর্থহীন, এতে করে তার পরকালে কোনো লাভ হবে না, ইহকালেও হবে না। তারপরেও যেহেতু ছেলে বিদেশে যেতে চাচ্ছে, এই লোক তার সব সম্পত্তি মর্টগেজ রেখে সেই টাকা দিয়ে ছেলেকে আমেরিকায় পাঠাবে, তারপর বলবে আমার ছেলে তো আমেরিকায় পড়াশোনা করছে। যেন ছেলেকে পড়াশোনার জন্য আমেরিকায় পাঠানোটাই তার উদ্দেশ্য ছিল। দেখতে হবে উদ্দেশ্যটা কি, জীবনের মূল লক্ষ্যটা কি। অনেকে আবার সমাজ নিয়ে বেশি চিন্তা ভাবনা করে, অন্য মানুষ আমার ফ্যামিলিকে নিয়ে কি ভাবছে এটার গুরুত্বই তার কাছে বেশি, তাই পুরো জীবনটা ঘুরতে থাকে সমাজকে কেন্দ্র করে। কিছু মানুষ প্রতিবেশীকে গুরুত্ব দেয়, প্রতিবেশীর সাথে প্রতিযোগিতা করে সে। এখানে একটা গল্প মনে পড়ে গেল। একবার একজন ফেরেশতা একটা লোকের কাছে সে বলল, আমি তোমার উপর খুবই সন্তুষ্ট, এখন তুমি যা চাইবে আমি সেই ইচ্ছাই পূরণ করে দেব, তবে একটা শর্ত আছে, তুমি যা চাইবে তাই পাবে, কিন্তু তোমার প্রতিবেশী তার দ্বিগুণ পাবে। তখন লোকটা বলল, আমি একটা রোলেক্স ঘড়ি চাই। ফেরেশতা তাকে একটা রোলেক্স ঘড়ি দিলেন, কিন্তু তার প্রতিবেশীকে দিলেন দুটো রোলেক্স। লোকটা বলল, একটা মার্সিডিজ গাড়ি চাই। ফেরেশতা লোকটাকে একটা মার্সিডিজ কিন্তু তার প্রতিবেশীকে দুটো মার্সিডিজ দিলেন। লোকটা বলল, আমি খুব সুন্দর একটা বাড়ি চাই। ফেরেশতা লোকটাকে একটা সুন্দর বাড়ি দিলেন, কিন্তু সেই বাড়িটার পাশেই প্রতিবেশীর জন্য দুটো সুন্দর বাড়ি বানিয়ে দিলেন। লোকটা তখন বলল, আচ্ছা এবার আমার শেষ ইচ্ছাটাও পূরণ করে দেন আপনি। সেটা কি? আমার একটা চোখ তুলে নেন, যাতে করে আমাকে এক চোখে দেখতে হয়। চিন্তা করেন, সে তার প্রতিবেশীকে নিয়ে ভাবছে, নিজের কথা ভাবছে না। এটা ব্যাপার না যে তার জীবনটা সরল নাকি জটিল, সে কষ্টের দিন কাটাচ্ছে নাকি আরামে, তার একমাত্র চিন্তা আমাকে আমার প্রতিবেশীর চেয়ে ভালো থাকতে হবে। আর এই কারণে সে ফেরেশতাকে বলল, আমার একটা চোখ আপনি তুলে নেন, তাহলে প্রতিবেশী দুটো চোখই হারাবে। এভাবে অনেকেই প্রতিবেশীকে গুরুত্ব দেয়। সে দেখতে পাচ্ছে কি পাচ্ছে না এটা নিয়ে তার কোনো চিন্তা ভাবনা নেই। আমার প্রতিবেশীর দুটো চোখই যদি তুলে নেওয়া যায়, এক চোখ হারাতে আমার আপত্তি নেই। প্রতিবেশী সব। অনেকে বন্ধুকে গুরুত্ব দেয়, অনেকে শত্রুকে বেশি গুরুত্ব দেয়। তারা সব সময় চিন্তা করে যে তাদের শত্রু কি করছে, আমার প্রতিপক্ষ এখন কি চিন্তা ভাবনা করছে। তারা বুদ্ধি বের করে, শত্রু যদি এটা করে তাহলে আমি ওটা করব। পুরো সময় সারা জীবন ধরেই তারা চিন্তা করে আমার শত্রু কি করছে। এটা আপনারা অনেক জায়গায় দেখতে পাবেন। ব্যবসায়ীরা এমন চিন্তা ভাবনা করে, পলিটিশিয়ানরা এমন চিন্তা ভাবনা করে, ছাত্ররাও করে থাকে এরকম চিন্তা ভাবনা। শত্রু যে প্ল্যানিং করছে, শত্রু যে প্ল্যানিং করছে আমি কাউন্টার প্ল্যান করব। বেশিরভাগ সময় তারা চিন্তা করে কিভাবে শত্রুকে ঠেকানো যায়। এই সব মানুষের উদ্দেশ্যে আমি একটা পরামর্শ দেব, যেটা আমিও মেনে চলি। কেউ যদি আপনার দিকে পাথর মারে, নিজেকে এত উপরে নিয়ে যান যাতে পাথরটা আপনাকে ছুঁতে না পারে। যদি কেউ আপনার দিকে পাথর মারে, নিজেকে এত উপরে তোলেন যাতে পাথর ছুঁতে না পারে, তাহলে তো প্রতিযোগিতার প্রশ্নই আসছে না, শত্রুর বিরুদ্ধে প্ল্যান করার ব্যাপারটাও আসবে না এখানে। আরেকটা পরামর্শ দেই, আপনার দিকে কেউ যদি ইট ছুঁড়ে মারে, সেই ইট দিয়ে নিজের বাড়িটা বানিয়ে ফেলেন। স্কুলে থাকতে আমি মার্শাল আর্ট শিখেছিলাম, ক্যারাটে, জুডো। সেখানে বিশাল একটা লোক আমাকে ধাক্কা দিলে কি করবেন? সেই লোকের শক্তিকে কাজে লাগিয়েই তাকে ছুঁড়ে ফেলে দেবেন, তার শক্তি দিয়েই। কেউ আপনাকে ইট ছুঁড়ে মারলে সেই ইট দিয়েই বাড়ি বানিয়ে ফেলে। কিছু মানুষ খ্যাতির পেছনে ছুটে বেড়ায়, তারা বিখ্যাত হতে চায়, প্রধান উদ্দেশ্য বিখ্যাত হওয়া। এজন্য তারা যে কোনো নিয়ম, যে কোনো আইন কানুন ভাঙতে পারে। আবার কিছু মানুষ বস্তুবাদী, বস্তুকেই গুরুত্ব দেয়।
সব সময় চিন্তা করে তাদের কি সম্পদ আছে, তাদের কি সম্পত্তি আছে, কেমন জামা কাপড় পরে। এই ব্যাপারটা ধনী লোকজনের মধ্যে খুবই কমন। যখন তারা বন্ধুদের সাথে দেখা করে তারা গল্প শুরু করে দেয়, দেখি তুমি কোন ব্র্যান্ডের ঘড়ি পরেছ, এটা কি ট্যাগ হিও নাকি ওমেগা, ও এটা রোলেক্স, বেল্টটা কেমন, লেদারের নাকি মেটালের বেল্ট, মডেলটা কি লেটেস্ট, ঘড়ির ডায়ালটা কেমন, গোল্ড বসানো নাকি ডায়মন্ড বসানো, আরে তোমার ঘড়িটা দেখি পাটেক ফিলিপ। আর এইসব ধনী লোক, এদের ঘড়ি একটা না অনেকগুলো ঘড়ি থাকে, এটা নিয়ে তারা প্ল্যান করে, আচ্ছা আজকে এই ঘড়িটা পরেছি, আগামীকাল বন্ধুদের সাথে দেখা করার সময় এই ঘড়িটা আর পরা যাবে না, এভাবে প্ল্যান করে কোন অনুষ্ঠানে কোন ঘড়িটা পরতে হবে তাদের। তারপর তারা গাড়ি নিয়ে আলোচনা শুরু করে, তোমার গাড়িটা কোন ব্র্যান্ডের, BMW, মার্সিডিজ, পোর্শে, ও রোলস রয়েল, মেবাক, বেন্টলে, এরকম। এভাবে তারা সময় কাটায়। জানো, এই জিনিসগুলোই তাদের আইডেন্টিটি। যদি না পড়ে তাহলে তাদের চিনবে কি করে কেউ? যদি সেই গাড়িতে না চড়ে মার্সিডিজ বা BMW-তে, তাহলে চিনবে কিভাবে লোকজন? এটাই পরিচয়। বড় শহরগুলোতে এই ধরনের মানুষ প্রায় দেখা যায়। আর একটু উপরে গেলে আলোচনা হচ্ছে তোমার ইয়েরটা কেমন, তোমার যে জাহাজটা সেটা কেমন, আর একটু উপরে আপনার জেট প্ল্যানটা কেমন, আমার তো একটা প্রাইভেট জেট আছে, কতগুলো ইঞ্জিন। আপনারা ভাবতে পারেন আমি আবার এইগুলোর ব্যাপারে এত খুঁটিনাটি জানলাম কিভাবে? কারণ আমার এই পেশা, আলহামদুলিল্লাহ, হোক সৌভাগ্য বা দুর্ভাগ্য, আমি যে পেশায় আছি এখানে আমি বিভিন্ন ধরনের মানুষের সাথে মিশি, একেবারে ফকির থেকে রাজা পর্যন্ত। আল্লাহ রহমত করেছেন, ফকির থেকে রাজা পর্যন্ত সব ধরনের মানুষের সাথে মিশেছি আমি। আর যখনই সুযোগ পেয়েছি, যখনই দেখেছি যে আমার পাশের মানুষটা বস্তুবাদী, তার কাছে সত্যের বাণীটা বলে ফেলেছি। তাদের আমি বলি, আপনার এই ঘড়িটা হয়তো দাম $1000 অথবা $10,000 অথবা $1,00,000 হতে পারে। আমার ঘড়িটা যেটা পরে আছি এটার দাম মাত্র 1400 রুপি, $30-এরও অনেক কম। এটা অনেক দিন আগে কেনা, তারপরও এটা আপনার ঘড়ির মতোই সময়টা সঠিক বলে দিচ্ছে। সাধারণ ঘড়ি, দাম মাত্র 1400 রুপি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে আশীর্বাদ দিয়েছেন। যে ব্র্যান্ডের নামগুলো বললাম এর বেশিরভাগই আমি গিফট পেয়েছি। এই ব্র্যান্ডের ঘড়িগুলো গিফট পেয়েছি, প্রায় সবগুলো, ওমেগা, রোলেক্স, অনেক ঘড়ি পেয়েছি। আর আমি সবসময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মেনে চলি। আমি সেই ঘড়িগুলো আমাদের অন্যান্য দায়ী এবং কলিগদের দিয়েছি, যাতে করে আমি খুতুয়াতুশ শয়তান থেকে দূরে থাকতে পারি। এরকম ঘটনা বেশ কয়েকবার ঘটেছে যে আমার হোস্ট প্রাইভেট জেট প্লেন পাঠিয়ে দিয়েছেন, প্রাইভেট জেট প্লেনে আমাকে তার দেশে নিয়ে যাবেন। কয়েকবার এরকম হয়েছে। চিন্তা করেন, মাত্র একজন মানুষের জন্য জেট প্লেনের জ্বালানি খরচ হবে, পাইলটদের বেতন আছে, তারপর এয়ার হোস্টেসের বেতন, তারপর এয়ারপোর্টে ল্যান্ড করার খরচ। সেজন্য আমার হোস্টকে বললাম, আপনি আমার জন্য ইকোনমি ক্লাসের একটা ব্যবস্থা করে দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ফ্যামিলিকে অনেক রহমত দিয়েছেন। মাশাআল্লাহ, দামি গাড়ি কেনার সামর্থ্য আছে, আমরা প্লেনে ফার্স্ট ক্লাসেও যেতে পারি আলহামদুলিল্লাহ। তবে আমি দায়ী, তাই হোস্টকে বললাম, এখানে এত টাকা খরচ করার কোনো দরকার নেই, আপনি আমার জন্য প্লেনে ইকোনমি ক্লাসের একটা ব্যবস্থা করে দেন, আর বাকি টাকা আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে খরচ করেন। আমার হোস্ট মাশাআল্লাহ বুদ্ধিমান, তিনি বললেন, আমি আমার প্রাইভেট প্লেন পাঠিয়ে নিয়ে আসছি একজনকে, এখানে আল্লাহর দায়ীর চেয়ে যোগ্য আর কে আছে? তখন আমি বললাম, এটা যদি আপনার নিয়ত হয় ইনশাআল্লাহ আপনি পুরস্কার পাবেন। তার নিয়ত ছিল আল্লাহর একজন ভৃত্যকে সর্বোচ্চ সম্মান দেখানো, যেন আল্লাহ তাকে পুরস্কার দেন। এখানে আরেকটা কথা বলি, আমি কিন্তু আপনাদের বলছি না এই সব বস্তুবাদী জিনিস একেবারে হারাম অথবা সবসময় হারাম। আপনাকে বুঝতে হবে আপনার জীবনের উদ্দেশ্য কি,
এগুলো হারাম হতে পারে, আবার হারাম নাও হতে পারে। বের হয়েছে ভিজুয়াল কোরআন। বাংলাদেশে এই প্রথম পবিত্র কোরআন 7টি ডিভিডিতে পাওয়া যাচ্ছে। এতে রয়েছে আরবি তেলাওয়াতের সাথে ভিডিও ফুটেজ সহ বাংলা তরজমা এবং আরবি ও ইংরেজি সাবটাইটেল সারা দেশে পাওয়া যাচ্ছে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মাল্টিমিডিয়া পিসি 6-7 কাটাবন, ঢাকা। মাল্টিমিডিয়া পিসি, মাল্টিমিডিয়া পিসি। Line answer is sufficient. God himself paid the price. And Jesus said, I am. I'm a non-vegetarian. 21st century will belong to vegetarians. This cause of death in the world. Veg or non-veg? If I prove that an apple is better than a mango, that doesn't mean mango is prohibited. I have some problems with this. Man has become an animal. He's more like a lawyer than like a scientist. Quran is incomplete. There's a misconception. Neither a single verse which is against established fact. And I challenge Dr. William Campbell. It's a different situation. I will not tempt God. I apologize if I've hurt the feelings of any Christians. It was just a reply to Dr. William Campbell's book. The brother has asked a very complicated question. The answer is very clear. Major, minor religion, fraud is prohibited. Ask me a direct question. I'll be too willing to give you a reply. Is milk veg or non-veg? If this was not done, life on the earth would have ceased to exist. Then could you please prove it authentically? The word Trinity doesn't exist. एक सीधी सी बात है. Smoking is prohibited. That's final. I hope I have answered properly. It's illogical and unscientific. That does not mean Quran is wrong. It has really moved me. আমি একটা উদাহরণ দিই। ধরেন আপনি 1 নম্বর ক্যাটাগরিতে পড়েন, তার মানে আপনার এই জিনিসগুলো কেনার সামর্থ্য নেই। এই দামি ঘড়ি, দামি গাড়ি, দামি বাড়ি কেনার সামর্থ্য নেই। তারপর আপনি ভিক্ষা বা চুরি করলেন অথবা ধার করলেন, তারপর সেই দামি ঘড়ি পরলেন, দামি গাড়িতে চড়লেন। এটাকে বলা হয় ইসরাফ, এটা হারাম। এরপর দ্বিতীয় ক্যাটাগরির লোকজন, আল্লাহ তাদের সামর্থ্য দিয়েছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আনামের 71 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আমি মানুষের মধ্যে একজনের চেয়ে আরেকজনকে শ্রেষ্ঠত্ব দান করেছি। এরপর সূরা আনামের 165 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ তাআলা কিছু মানুষকে মর্যাদায় উন্নীত করেছেন যাতে করে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন। আল্লাহ যদি আপনাকে সামর্থ্য দেন, আপনার যদি এই জিনিসগুলো থাকে, দামি গাড়ি, দামি ঘড়ি, দামি বাড়ি, আপনার জীবন যদি এগুলোকে কেন্দ্র করে ঘোরে, এগুলো ছাড়া চলবে না। এগুলো যদি আপনার জীবনের মূল লক্ষ্য হয়, তাহলে এটা হারাম। এরপর আসে তৃতীয় ক্যাটাগরি। আল্লাহ তাদের সামর্থ্য দিয়েছেন, তাদের জিনিসগুলো আছে, কিন্তু তারা সেগুলোর উপর নির্ভরশীল না। তাদের এগুলো ছিল। আপনারা জানেন সুলাইমান আলাইহিস সালাম ধনী ছিলেন, কিন্তু এগুলোর উপর নির্ভরশীল ছিলেন না তিনি। তাহলে এগুলো থাকার পরেও যদি আল্লাহ তাআলার নির্দেশ মেনে চলেন, আপনি এই জিনিসগুলোর উপর নির্ভরশীল না, তাহলে এটা মুবাহ, এটা ঐচ্ছিক, হারাম না। তবে সবচেয়ে ভালো চতুর্থ ক্যাটাগরি, আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছেন, তারপরেও আপনি সেটা ব্যবহার করছেন না, সেটা কিনছেন না। যেমন আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ক্ষমতা ছিল, যে খ্যাতি ছিল, তাতে করে তিনি সে সময় পৃথিবীর সম্রাট হতে পারতেন, অনেক সম্পদ জমাতে পারতেন। তবে যখনই তিনি উপহার পেয়েছেন, বেশিরভাগ সময়ে তিনি সেগুলো সাহাবীগণকে দিয়ে দিতেন। এমন না যে এগুলো রাখা হারাম, এমন না। যদি কেউ আপনাকে উপহার দেয়, আপনি সেটা রাখতে পারেন, এটা হারাম না। তবে নবীজি সেগুলো অন্যদের দিয়ে দিতেন। এই ক্যাটাগরির মানুষদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন, তারপরেও তারা সেগুলো আল্লাহ তাআলার পথে ব্যয় করে। আমাদের ঠিক করতে হবে যে আমাদের জীবনের কেন্দ্রটা কি হবে।
জীবন মূল উদ্দেশ্যটা কি? মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহ তাআলাকে কেন্দ্র করে। তার জীবনের লক্ষ্য আর উদ্দেশ্য হবে আল্লাহ তাআলা আর সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সত্যি বলতে আল্লাহকে কেন্দ্র করা মানে এই না যে নিজেকে অবহেলা করবেন, আপনি পরিবারকে অবহেলা করবেন বা সমাজকে অবহেলা করবেন। যদি আল্লাহকে কেন্দ্র করেন, আল্লাহ বলেছেন নিজের প্রতি যত্ন নাও, রাতের বেলায় ঘুমাও। আল্লাহ বলেছেন তোমার পরিবারের যত্ন নাও। আল্লাহ বাবা মা সম্পর্কে বলেছেন, সূরা ইসরা 23 ও 24 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ আদেশ দিয়েছেন তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না, পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে এবং তাদের একজন বা উভয় যদি তোমাদের জীবদ্দশায় বার্ধক্য উপনীত হয় তাদের ধমক দিও না, উফ শব্দটা বলো না। তাদের সম্মান করো, নম্র ব্যবহার করো আর দোয়া করো। তাদের দয়া করো প্রভু, যেভাবে তারা আমাদের শৈশবে লালন করেছেন। তার মানে যদি আল্লাহ কেন্দ্রিক হন তাহলে বাবা মাকে ভালোবাসতে হবে, তাদের সম্মান করতে হবে, তাদের মেনে চলতে হবে। শুধুমাত্র যখন তারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যাবে তখন তাদের কথা মেনো না, তারপরও তাদের সাথে সদ্ব্যবহার করো। এটা আছে সূরা লুকমানের 14 ও 15 নম্বর আয়াতে। যদি আল্লাহ কেন্দ্রিক হন তার মানে এই না যে স্ত্রীর যত্ন নেবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে আহমেদ ইবনে হাম্বলে 7396 নম্বর হাদিস। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিশ্বাসীদের মধ্যে তারা শ্রেষ্ঠ যারা তার পরিবারের যত্ন নেয়, বিশেষ করে স্ত্রীর। আল্লাহ কেন্দ্রিক মানে এই না যে পরিবারকে অবহেলা করবেন, সমাজকে অবহেলা করবেন। আল্লাহ পবিত্র কোরআনে সূরা মাউনের 1 থেকে 7 নম্বর আয়াতে বলেছেন যে তোমার প্রতিবেশীকে সাহায্য করো, প্রতিবেশীকে সাহায্য করো। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিসটা আছে সহিহ বুখারীতে 1 নম্বর খণ্ড বুক অফ ফেথ 13 নম্বর হাদিস, যে সেই মানুষটা মুমিন বা বিশ্বাসী নয় যে তার নিজের জন্য যেটা কামনা করে অন্য কারোর জন্য সেটা কামনা করে না। তার মানে অন্য মানুষের যত্ন নিতে হবে। তাহলে আল্লাহ কেন্দ্রিক মানে এই না যে সবকিছুকে অবহেলা করবেন, একটা ভিখারির মতো জীবনযাপন করবেন। আপনি আপনার ফোকাস থাকবে আল্লাহ। যদি আল্লাহ আপনাকে সম্পদ দেন তাহলে সেই সম্পদ আল্লাহ তাআলার পথে ব্যয় করবেন। যদি আল্লাহ খ্যাতি দেন আপনাকে, সেই খ্যাতি আল্লাহর পথে ব্যয় করেন। যদি আল্লাহ ক্ষমতা দেন সেই ক্ষমতা আল্লাহর পথে ব্যয় করেন, যদি আপনাকে আল্লাহ ক্ষমতা দিয়ে থাকেন। এ ব্যাপারে সবচেয়ে সেরা দৃষ্টান্ত, যিনি সবচেয়ে বেশি আল্লাহ কেন্দ্রিক ছিলেন, তিনি হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহ কেন্দ্রিক হওয়ার সবচেয়ে সেরা উদাহরণ। তিনি শুধু মুসলিমদের জন্য রহমত নন, পুরো মানুষ জাতির জন্য রহমত হিসেবে এসেছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তো তোমাকে প্রেরণ করেছি পুরো মানুষ জাতির প্রতি রহমত হিসেবে, সমস্ত সৃষ্টির প্রতি রহমত হিসেবে, পুরো বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে। যে মানুষটার জীবনের উদ্দেশ্যটা সবচেয়ে শ্রেষ্ঠ দৃষ্টান্ত হতে পারে, পুরো মানুষ জাতির মধ্যে সেরা, যে মানুষটা একটা অসভ্য জাতিকে সুসভ্য বানিয়েছেন, যে মানুষটা পুরো মানুষ জাতিকে বদলে দিয়েছেন, যদি তার জীবনী পড়েন, এটা নিয়ে ঘন্টার পর ঘন্টা লেকচার দেওয়া যেতে পারে। মুসলিমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যা বলেছেন সেগুলো বাদ দেন আপনারা, অমুসলিমদের বলা কয়েকশো মন্তব্যের উদ্ধৃতি দিতে পারি যারা নবীজির প্রশংসা করেছেন। কয়েকটা উদাহরণ দিচ্ছি। জর্জ বার্নার্ড শ, তিনি বলেছেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তিনি বলেছেন উনাকে নিয়ে পড়াশোনা করেছি, তার মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মত অনুযায়ী উনাকে খ্রিস্ট বিরোধী না বলে বলা উচিত মানুষ জাতির জন্য একজন রক্ষাকারী। জর্জ বার্নার্ড শ। থমাস কার্লাইন, বিখ্যাত ঐতিহাসিক, তিনি ছিলেন ইউরোপিয়ান অমুসলিম। তিনি একটা বই লিখেছিলেন, হিরোজ অ্যান্ড হিরো ওয়ারশিপ। তিনি সেখানে ইতিহাসের হিরোদের লিস্ট দিয়েছেন, আর 1 নম্বর হিরো
যিনি একজন রাসূল, তিনি যীশু খ্রিস্ট আলাইহিস সালাম নন, তিনি মুসা আলাইহিস সালাম নন, তিনি দাউদ আলাইহিস সালাম নন, তিনি সুলাইমান আলাইহিস সালাম নন, তিনি হলেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিন্তা করেন, থমাস কার্লাইন একজন ইউরোপিয়ান, একজন খ্রিস্টান, তিনি হিরোদের লিস্টের 1 নম্বরে যে নবীকে বসিয়েছেন তিনি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর আরো একজন হলেন লা মার্টিন। লা মার্টিনও একজন বিখ্যাত ঐতিহাসিক, তিনি ছিলেন ফ্রেঞ্চ, তিনি তুর্কিদের ইতিহাস লিখেছিলেন। লা মার্টিন বলেছেন, যদি কোনো উদ্দেশ্যের মহত্ব, সামর্থ্যের ক্ষুদ্রতা আর বিস্ময়কর ফলাফল, এই 3টা ক্ষেত্র দিয়ে মানুষের মহত্ব বিচার করা হয়, তাহলে আধুনিক ইতিহাসে এমন কাউকে পাওয়া যাবে না যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছিও আসতে পারে। যদি উদ্দেশ্যের মহত্ব, সামর্থ্যের ক্ষুদ্রতা আর বিস্ময়কর ফলাফল, এই 3টা ক্ষেত্র দিয়ে যদি মানুষের মহত্ব বিচার করা হয়, তাহলে আধুনিক ইতিহাসে এমন কাউকে পাওয়া যাবে না যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি আসতে পারে। মার্টিন আরো বলেছেন, মানুষের জীবনের সব মানদণ্ডেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি আসার মতো কেউ নেই। মাইকেল এইচ হার্ট, তিনি বিখ্যাত ঐতিহাসিক, তার লেখা একটা বই, মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী 100 জন মানুষ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত, তার এই লিস্টে 1 নম্বরে আছেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত তিনি হলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর কেউ নয়। তিনি আরো লিখেছেন, আমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1 নম্বরে বসিয়েছি, এটা দেখে অনেকেই অবাক হবেন, অনেকেই হয়তো এই ব্যাপারটা মেনে নিতে পারবেন না, তবে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1 নম্বর হিসেবে বেছে নিয়েছি, তার কারণ তিনি ইতিহাসে একমাত্র মানুষ যিনি ধর্মীয় ক্ষেত্রে সফল হয়েছেন, পার্থিব জীবনেও সফল হয়েছেন। এরপর দেখবেন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা 11th এডিশন, সেখানে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে সফল ধর্মীয় নেতা। চিন্তা করেন, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, এটা না লিখে তাদের উপায় ছিল না, এটা তো একটা বিশ্বকোষ, তাই এদেরকে সত্যি কথাটা অবশ্যই লিখতে হবে। আল্লাহ পবিত্র কোরআনে সূরা ইসরার 81 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। যখন সত্য এসে মিথ্যের সামনে দাঁড়ায়, মিথ্যা বিলুপ্ত হয়, কারণ মিথ্যা তার প্রকৃতিগত কারণেই বিলুপ্ত হবে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা কালামের 4 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, অবশ্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি অবশ্যই সর্বশ্রেষ্ঠ আর মহান চরিত্রে অধিষ্ঠিত। আল্লাহ পবিত্র কোরআনে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, নিশ্চয়ই আল্লাহর রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মধ্যে তোমরা পাবে উত্তম আদর্শের দৃষ্টান্ত। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি জীবনের সবগুলো ক্ষেত্রেই সফল হয়েছিলেন, শুধু ধর্মীয়ভাবে নয়, তিনি রাজনীতিতেও সফল ছিলেন। পার্থিব জীবনে কিভাবে জীবনযাপন করতে হবে, তিনি এতটাই সফল ছিলেন যে তার সবগুলো কাজকে অনুসরণ করা যায়। তিনি যা করতেন সেগুলো করলে ইনশাআল্লাহ আপনি পুরস্কার পাবেন। নবীজি তার পায়ের গোড়ালির উপরে কাপড় পরতেন, যদি গোড়ালির উপরে কাপড় পরেন ইনশাআল্লাহ আপনি পুরস্কার পাবেন। আবার যদি সায়েন্টিফিক হতে চান, লম্বা চুলে লাভ হবে না, যেমন আইজ্যাক নিউটন, জুতা পরেও লাভ নেই, জামা কাপড়েও লাভ নেই। তবে যদি নবীজির মতো হতে চান, উনি যা কিছু করেছেন যদি অনুসরণ করেন, এতে আপনারই উপকার হবে, ইহকালেও হবে, আখিরাতেও হবে। নবীজি বলেছেন, মুখে দাড়ি রাখো, যদি আপনি দাড়ি রাখেন ইনশাআল্লাহ এতে উপকার হবে। আমাদের নবীজি যা কিছু করেছেন
তিনি জীবনের সবগুলো ক্ষেত্রেই সফল ছিলেন। তিনিই হলেন পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ রোল মডেল। ইসলাম ধর্মের ইতিহাসে অনেক রোল মডেল এসেছেন। উদাহরণ হিসেবে বলা যায় আল আশরা মুবাশশারা। নবীজি বলেছেন এই 10 জন মানুষ বেহেশতে যাবেন। সুন্নান আল তিরমিজির 4 নম্বর খণ্ডের 1171 নম্বর হাদিস, সেখানে নবীজি বলেছেন এই 10 জন মানুষ বেহেশতে যাবে। আবু বকর আল সিদ্দিক, ওমর বিন আল খাত্তাব, উসমান বিন আফফান, আলী ইবনে আবি তালিব, তালহা বিন উবায়দুল্লাহ, জুবাইর বিন আওয়াম, আব্দুর রহমান বিন আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস, সাইদ বিন জায়েদ, আবু আল ইবনে জাওয়াদ। এই 10 জন মানুষকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহেশতে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ইনাদের জীবন কথা আপনারা পড়ে দেখতে পারেন। আজকে সময় কম, তাই বিস্তারিত বলছি না। এছাড়াও ইসলাম ধর্মে মহিলা রোল মডেলও আছেন। সবচেয়ে সেরা দৃষ্টান্ত হচ্ছেন বিবি মারিয়াম, যিশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের মা। আল্লাহ পবিত্র কোরআনে সূরা ইমরানের 42 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়াইস কালাতিল মালাইকাতু ইয়া মারয়ামু, স্মরণ করো ফেরেশতাগণ বলল, হে মরিয়ম, ইন্নাল্লাহ আস্তাফাকি ওয়া তাহারাকি ওয়াস্তাফাকি আল্লাহ নিসাল আলামিন, আল্লাহ তোমাকে মনোনীত আর পবিত্র করেছেন এবং বিশ্বের নারীগণের মধ্যে তোমাকে মনোনীত করেছেন। মরিয়ম আলাইহিস সালাম, তাকে পৃথিবীর সব জাতির নারীদের মধ্য থেকে মনোনীত করা হয়েছিল। এছাড়াও আরেকজন বিবি আসিয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি ছিলেন ফেরাউনের স্ত্রী। পবিত্র কোরআনে সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বিবি আসিয়া আল্লাহর কাছে দোয়া করেছেন যে আমি পৃথিবীতে এই ফেরাউনের যা কিছু আছে তার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি একটি ঘর চাই। তার মানে বিবি আসিয়া তার যাবতীয় সম্পদের বিনিময়ে বেহেশতে যেতে চেয়েছেন, আল্লাহর কাছাকাছি থাকতে চেয়েছেন। তিনি তখন এই পৃথিবীর সবচেয়ে ধনী লোকের স্ত্রী, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান মানুষ ফেরাউনের স্ত্রী তিনি। এছাড়াও বলা যায় খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা, তিনি ছিলেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী। এছাড়াও আছেন বিবি ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা। ইনারা হলেন মহিলার জন্য রোল মডেল। এছাড়াও আপনারা দেখবেন সবচেয়ে শ্রেষ্ঠ দম্পতি, সেরা স্বামী স্ত্রী দৃষ্টান্ত নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এছাড়াও এখানে আপনারা সবচেয়ে খারাপ দম্পতির দৃষ্টান্ত দেখতে পাবেন, আবু লাহাব এবং তার স্ত্রী। পবিত্র কোরআনে সূরা লাহাবের 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তারা দুজনে দোজখের আগুনে পুড়বে। এছাড়াও সবচেয়ে ভালো স্বামী আর খারাপ স্ত্রীর দৃষ্টান্ত আল্লাহ পবিত্র কোরআনে সূরা তাহরিমের 10 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ কাফিরদের জন্য নূহের স্ত্রী ও লুতের স্ত্রীর দৃষ্টান্ত দিয়েছেন। তারা ছিল আল্লাহর 2 সৎকর্মপরায়ণ বান্দার অধীনে, কিন্তু তারা তাদের স্বামীকে মানেনি, সেজন্য আল্লাহ তাআলা তাদের দোজখের আগুনে পাঠাবেন। এছাড়াও সবচেয়ে ভালো স্ত্রী আর খারাপ স্বামীর দৃষ্টান্ত পাবেন। এটার ব্যাপারে আগে বলেছি, বিবি আসিয়া রাদিয়াল্লাহু আনহা ফেরাউনের স্ত্রী। ফেরাউন ছিল সবচেয়ে খারাপ স্বামী, আসিয়া ভালো স্ত্রী। সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে বিবি আসিয়া দোয়া করেছেন, আমি এই পৃথিবীর যাবতীয় সম্পদের বিনিময়ে, ফেরাউনের সব সম্পদের বিনিময়ে জান্নাতে আল্লাহর কাছে থাকতে চাই। অনেক উদাহরণ আছে, অনেক উদাহরণ পাবেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুর্বল বিশ্বাসীর চেয়ে শক্ত বিশ্বাসীকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন। আমাদের বর্তমান সময়ে এরকম অনেক মানুষই আছেন। এদের একজন শেখ আব্দুল্লাহ বিন বাজ রাদিয়াল্লাহু আনহু রহিমুল্লাহ। সামর্থ্য কম ছিল, চোখে দেখেন না, তারপরও বিখ্যাত বিশেষজ্ঞ। অন্ধ হলেও তিনি বর্তমানের সেরা বিশেষজ্ঞদের একজন। আপনাদের শেখ আহমেদ দিদাতের কথা বলেছি, ক্লাস 6 পাস করেছিলেন, কিন্তু পুরো খ্রিস্টান বিশ্বকে চ্যালেঞ্জ করেছিলেন। আরেকজনের উদাহরণ দেই, অতটা বড় নয় তবে আলাদা, সেটা আমি নিজে। আমার জীবনের উদাহরণটা, যদিও আমি অতটা বড় নই তবে আমি আলাদা। যারা আমাকে অনেক ধরে চেনেন তারা জানেন আমি আগে তোতলা ছিলাম। কেউ আমার নাম জিজ্ঞেস করলে আমি বলতাম আমার নাম জাকির, এরকমই। আমি ছোটবেলা থেকে তোতলা ছিলাম। শেখ দিদাত
আমাকে অনুপ্রাণিত করেছেন। এর আগে যখন মেডিকেলে পড়েছি আমি হয়তো স্বপ্ন দেখতাম যে পৃথিবীর সবচেয়ে সেরা ডাক্তারটা হব, কিন্তু মাত্র 25 জন মানুষের সামনে লেকচার, এটা আমি কল্পনাও করতে পারতাম না। এরকমই ছিলাম আমি। হয়তো ভাবতাম যে পৃথিবীর মধ্যে সেরা সার্জনটা হব, তবে লেকচার দেবো এটা স্বপ্নেও ভাবতাম না। স্বপ্নে তো নিজেদের অনেক কিছুই ভাবতে পারি আমরা, তবে আমি 25 জনের সামনে লেকচার দিচ্ছি এটা কল্পনাও করতে পারতাম না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে সাহায্য করেছেন, শেখ দিদাত উৎসাহিত করেছেন। এখন আল্লাহর এই বান্দা মাশাআল্লাহ, এখন আমি হাজারো মানুষের সামনে, লাখ লাখ মানুষের সামনে কথা বলি মাশাআল্লাহ। আজকে এখানে প্রায় 1 লাখ মানুষ এসেছেন। আহমেদ দিদাতকে দেখে অনুপ্রাণিত হয়ে আমি প্রতিষ্ঠা করলাম ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন। নিজে বক্তা হওয়ার জন্য নয়, যাতে করে এখান থেকে বক্তা তৈরি করতে পারি। আমরা রাজা না হলেও বানানোর চেষ্টা করি। আমি বক্তা হতে পারবো না, তাই বক্তা তৈরি করার একটা প্রতিষ্ঠান বানালাম। আল্লাহ এখানে প্ল্যান করলেন। প্রথম বক্তা যখন ঘাবড়ে গেলেন, আমি বাধ্য হয়ে স্টেজে গেলাম। তখন খেয়াল করলাম আমি যখন অমুসলিমদের সাথে দাওয়া দিচ্ছি তখন তোতলাচ্ছি না, মুসলিমদের সাথে কথা বলতে গিয়ে তোতলাচ্ছি আমি, কিন্তু অমুসলিমদের সঙ্গে কথা বলার সময় তোতলাচ্ছি না। তারপর স্টেজে সাধারণ মানুষই গিয়ে তোতলায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়ায় স্টেজে উঠলে আমি তখন তোতলাই না। এটা আল্লাহর রহমত। আল্লাহ আমাকে শরীরের ডাক্তার থেকে আত্মার ডাক্তার বানিয়েছেন। আমি শেখ দিদাতকে জিজ্ঞেস করেছিলাম, আঙ্কেল 1987 সালে প্রথম দেখা হয়েছিল। আমি ছিলাম ওনার ড্রাইভার, শোফার। আমি ওনার গাড়ি চালাচ্ছিলাম যাতে বেশি সময় ওনার সাথে থাকতে পারি। তো বললাম, আপনি এত আক্রমণাত্মক কেন? উনি বললেন, বাবা আমি আক্রমণাত্মক নই, আমি যুদ্ধাঙ্গদেহী, যুদ্ধ করছি। শয়তানের সাথে যুদ্ধ করার 2টো অস্ত্র আছে, পবিত্র পানি আর আগুন। আমি আগুন বেছে নিয়েছি। শেখ দিদাত বললেন। আমি যখন দাওয়া দেওয়া শুরু করলাম তখন ওনার কথাগুলো বলতাম, তবে নরমভাবে, খুবই নরম, খুবই ভদ্র। কোনো কাজ হলো না। মেডিকেল কলেজে দাওয়া দেওয়া শুরু করেছিলাম, তারপর যুদ্ধাঙ্গদেহী হলাম। শেখ দিদাতের চেয়ে আক্রমণাত্মক। ও আল্লাহ, তখন কাজ হয়ে গেল। আমার মুসলিম বন্ধুরা পালিয়ে যেত আর চারপাশে থাকতো শুধু অমুসলিমরা। আমি আক্রমণাত্মক হওয়ার পরে ফল পেলাম। তারপর আল্লাহ আমাকে হেদায়েত করলেন। স্টেজে আমি আবার নরম হলাম। আমি এতটাই নরম হলাম যে প্রশ্নকারী অপমানজনক কথা বললেও আমি হাসতাম। শেখ দিদাত তিনি তখন আমাকে টাইটেল দিলেন। প্রথমে আমাকে বলেছিলেন দিদাত প্লাস, তারপর সব দেখে বললেন, ওরা তোমাকে অপমান করছে, অভিশাপ দিচ্ছে, আর তুমি হাসছো। তখন তিনি একটা প্লেক উপহার দিলেন যে, বাবা আমার যেটা অর্জন করতে 40 বছর সময় লেগেছে, তুমি 4 বছরে সেটা অর্জন করেছো। আর আলহামদুলিল্লাহ, আপনারা যদি আমার ব্যাকগ্রাউন্ড জানেন, আমি জীবনে সব সময় সেরা জিনিসগুলোই চেয়ে এসেছি। সেকেন্ড হওয়াটা আমি কখনোই পছন্দ করিনি। সেরা, আমার ছোটবেলার কথা মনে আছে, সেরা ইলেকট্রনিক্স। এখন আমি এই ইচ্ছাটাকে বদলে ফেলে আল্লাহর পথে সেরা কাজে নিজেকে নিয়োগ করেছি। ক্যামেরা চাইলে সেরা ক্যামেরাটাই চাইতাম, সেরা যন্ত্রপাতি, একেবারে অত্যাধুনিক। এখন আল্লাহর বাণী প্রচারের জন্য সেরা কনফারেন্সের আয়োজন করেছি। সেজন্যই আজকের এই অনুষ্ঠান। মিডিয়াতে বিভিন্ন অনুষ্ঠান চালু আছে, যেমন গ্র্যামি অ্যাওয়ার্ড, অস্কার অ্যাওয়ার্ড। উদ্দেশ্যটা হারাম, কিন্তু সেখানকার বিজ্ঞান আর প্রযুক্তি বেশ ভালো। আমরা ভাবলাম আল্লাহ তাআলার খাতিরে এমন অনুষ্ঠান করা যাবে না কেন? এখানে উদ্দেশ্যটা আলাদা। উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। পুরো পৃথিবীকে দেখিয়ে দেব যে আমরা মুসলিমরা আলহামদুলিল্লাহ আমরাও পারি। এমন না যে এটা ছাড়া দেওয়ার কাজ হবে না, তবে আমরা দেখাতে চেয়েছি আমরা আল্লাহ তাআলার পথে সেরা কাজটা করব। আমাদের অফিসটাকেও বানিয়েছি সেরা অফিস। মানুষজন সাধারণত নিজের বাসায় ইটালিয়ান মার্বেল বসায়। আমি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন অফিসে ইটালিয়ান মার্বেল বসিয়েছি। আমার বাসায় কোনো ইটালিয়ান মার্বেল নেই, কারণ যেখানে মানুষ আল্লাহর সম্পর্কে জানতে আসবে সেখানে যেন সেরা জিনিসগুলোই থাকে। সে সময় 1990 সালের দিকে মুসলিম অফিসে ইটালিয়ান মার্বেল এরকম দেখাই যেত না। ছোট থেকে শুরুতে
অফিসটা ছিল মাত্র 20 থেকে 25 স্কোয়ার মিটার, মাত্র 25 স্কোয়ার মিটার অফিস ছিল, মাত্র একজন লোক। এখন মাশাআল্লাহ আল্লাহর রহমতে আমাদের অফিসে 400 এমপ্লয়ি আছে মাশাআল্লাহ। এটাই পৃথিবীর সবচেয়ে বড় দাওয়া অর্গানাইজেশন, সব আল্লাহর রহমত। স্কুলে আমি বিতর্কে খুব ভালো ছিলাম, খুবই ভালো। উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল বিতর্কে জিতা। এখন উদ্দেশ্য বদলে ফেলেছি, এখন আমি দিনের কথা প্রচার করি, দিনুল হক। ভালো ফলো পেয়েছি। মেডিকেল কলেজে থাকতে আমি দিনে 5-6 ঘন্টা ঘুমাতাম, এখন আল্লাহর খাতিরে মাত্র 3 ঘন্টা ঘুমাই। আর আমার সবসময় লক্ষ্য ছিল যে আলাদা কিছু করব আমি, নয়তো সেরা কাজটা, দুটোর যে কোনো একটা। মাশাআল্লাহ প্রথমে আলাদা একটা টিভি চ্যানেল করলাম, পিস টিভি। আল্লাহ এটাকে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় চ্যানেল বানিয়েছেন। আমাদের দর্শক 10 কোটিরও বেশি মাশাআল্লাহ। এর কয়েকদিন পরে আমরা নতুন আরেকটা চ্যানেল খুলেছি, পিস টিভি উর্দু। গত কনফারেন্সে আমি বলেছিলাম ইনশাআল্লাহ জুন অথবা জুলাই মাসে আমরা পিস টিভি উর্দু চালু করব। আল্লাহ সেটা কবুল করে নিয়েছিলেন। এই বছরে জুন মাসের 19 তারিখে পিস টিভি উর্দু চালু করেছি আমরা। আর এবারের কনফারেন্সে আমি আপনাদের বলছি ইনশাআল্লাহ যদি আল্লাহ সাহায্য করেন, আল্লাহ রহমত করলে আমরা নতুন আরেকটা চ্যানেল খুলব, পিস টিভি বাংলা। কারণ বাংলা ভাষায় মাশাআল্লাহ প্রায় 30 কোটি মানুষ কথা বলে বাংলা ভাষায়, তাই এটা দরকার। আমার ইচ্ছা আছে যে ইসলামিক চ্যানেল হবে সবগুলো ভাষাতেই। তবে এখনকার জন্য ইনশাআল্লাহ রমজানের পরেই আগামী বছর 2010 সালে ইনশাআল্লাহ আল্লাহ যদি সাহায্য করেন, আল্লাহ সাহায্য করলে আরেকটা চ্যানেল চালু করব, পিস টিভি বাংলা ইনশাআল্লাহ। আমার ইচ্ছা ছিল যে এই টিভি চ্যানেলের পাশাপাশি একটা প্রতিষ্ঠান বানাবো যেখানে জীবনের প্রকৃত উদ্দেশ্যের উপরে ট্রেনিং দেওয়া হয়। তখন চালু করলাম আমাদের স্কুল, ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল। উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। আর আমরা যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারি তাহলে আল্লাহ ইনশাআল্লাহ পরকালে পুরস্কার দেবেন, ইহকালেও পুরস্কার দেবেন আমাদের। এরকম ইচ্ছা নিয়েই স্কুলটা চালু করলাম। আর ইনশাআল্লাহ এই স্কুলের প্রত্যেক ছাত্রছাত্রী ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের বোম্বে শাখায় প্রায় 400 জন আর চেন্নাইতে প্রায় 250 জন। ইনশাআল্লাহ সব ছাত্রছাত্রী ইনশাআল্লাহ তাদের সবাই জাকির নায়েকের চেয়ে 100 গুণ ভালো শিক্ষা আর পড়াশোনার পরিবেশ পাবে। এখন আল্লাহ ঠিক করবেন এখান থেকে জাকির নায়েক বের হবে কিনা। তবে আমার ইচ্ছা ছিল ভবিষ্যৎ প্রজন্মের সামনে একটা সুযোগ করে দেয়া, যেখানে তারা আমার চেয়ে আরো ভালো শিক্ষা আর পড়াশোনা করার জন্য পরিবেশটা পায়। এখন আল্লাহ সাহায্য করলে এটা সম্ভব। আমি এখানে আরেকটা উদাহরণ দেব। আমার ছেলে ফারিক নায়েক, আমার ছেলে মাশাআল্লাহ, তার সম্পর্কে পরশুদিনের লেকচারে আমি বলেছিলাম আমি আরবি ভাষা জানি না। তখন বলেছিলাম আমার ছেলেকে আমি আরবি ভাষা শেখাবো। আমাদের স্কুলে সব ছাত্রছাত্রী আরবি ভাষা জানে। আমার ছেলে আমাদের স্কুলে মাশাআল্লাহ সেরা খেলোয়াড়ের পুরস্কারটা পেয়েছে। একবার না, 2 বার না, 3 বার না, 4 বার না, 5 বার সেরা খেলোয়াড় হয়েছিল। আমিও খুশি হয়েছিলাম, আমার ভালো লেগেছিল। কারণ আমি যখন স্কুলে পড়তাম সে সময় আমার এগুলো খুব ভালো লাগতো। দৌড়ে প্রথম হব, গোল্ড মেডেল পাবো, এটা ভাবতেই তো ভালো লাগতো। সবাই ভাবতো ও 100 মিটার দৌড়ে প্রথম হয়েছে। স্কুলে আমি কখনো মেডেল পাইনি। তারপর কলেজে উঠে মাশাআল্লাহ বুঝতে পারলাম যে আমি দূরপাল্লা দৌড়ে ভালো। মেডিকেল কলেজে আমি গোল্ড মেডেল পেলাম 10 কিলোমিটার দৌড়ে। তারপর বুঝতে পারলাম গোল্ড মেডেল মূল্যহীন। ভালো
দূর থেকে দেখলে ভালোই, গোল্ড মেডেল দিয়ে কি হবে? দৌড়ে প্রথম হয়েছি, মেডেল পেয়েছি, ব্যাস হয়ে গেল। তারপর শেখ দিদাতকে দেখলাম, ইনি তো আসল মানুষ। আমার ফোকাস বদলে গেল। তিনি তখন আমাকে বললেন যে বাবা, আমি খ্রিস্টান ধর্মের সাথে ইসলামকে তুলনা করে রিসার্চ করেছি, তুমি অন্য ধর্মগুলো রিসার্চ করো। খ্রিস্টান ধর্মের উপর সব কিছু আছে। শেখ দিদাত তার কাজগুলো এত ভালোভাবে করেছেন যে সব কিছু রেডিমেড পাবেন। শেখ দিদাতের বই পড়ে পোপের সাথেও বিতর্ক করতে পারবেন। তখন পড়লাম হিন্দু ধর্ম, শিখ ধর্ম, জৈন ধর্ম, বিজ্ঞান, অন্যান্য সাবজেক্ট। আর মাশাআল্লাহ, আগে শুনেছিলাম শেখ দিদাতের একটা বিতর্কে সবচেয়ে বেশি লোক এসেছিল বার্মিংহামে, 12,000 মানুষ। মাশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পথ খুলে দিলেন, আমার পথ খুলে গেল আল্লাহর ইচ্ছায়। মাশাআল্লাহ, আমার ছেলে কোরআনে হাফেজ হয়েছে মাত্র 13 বছর বয়সে। স্টাইলটা আলাদা। 1 বছর প্রতি সপ্তাহে 5 দিন এভাবে। লোকজন বলতো জাকির পাগল হয়ে গেছে। প্রত্যেক দিন 1 ঘন্টা করে, সপ্তাহে 5 দিন, তাহলে 9 মাসে অসম্ভব। আমাদের স্কুলের বেশিরভাগ ছাত্রছাত্রী 2.5 থেকে 4 বছরে হাফেজ হয়ে গেছে ইনশাআল্লাহ। তাদের মধ্যে একজন আমার ছেলে। তারপর আমার ছেলে তায়কোন্ডোতে ব্ল্যাক বেল্ট পেয়েছে। তবে আমি সবচেয়ে খুশি হয়েছি যখন সে পাবলিক লেকচার দেওয়া শুরু করেছে। 8 বছর বয়সে ছোট লেকচার দিত, 10 থেকে 15 মিনিট। আমার লেকচার শুরু করার আগে কিছু কথা সে বলতো। আমি যখন প্রথম পাবলিক লেকচার দেই, সেটা প্রায় 27-28 বছর বয়সে। লোকজন তখন বলতো, ও মাত্র 28 বছর বয়সে ছেলেটা লেকচার দিচ্ছে। 28 বছর। শেখ দিদার 60-70 বছর বয়সে লেকচার দিচ্ছেন, এর বয়স তো অনেক কম। আর আমার ছেলে প্রথম যে বড় লেকচারটা দিয়েছে সেটা 1 ঘন্টারও বেশি। 119টা উদ্ধৃতি দিয়েছে, 56টা কোরআন থেকে, 52টা বাইবেল থেকে, আর 11টা হাদিস। এ সময় তার বয়স মাত্র 14 বছর ছিল। আমার অর্ধেক বয়স। মাশাআল্লাহ, 1 ঘন্টা 15 মিনিট, 119টা কোটেশন, কোনো নোট ছাড়াই। মাশাআল্লাহ, এরপরেও সে লেকচার দিয়েছে। এই গত সপ্তাহে, গত রবিবার একটা লেকচার দিয়েছে, এই রবিবার আরেকটা লেকচার দেবে। লেকচারের টপিক হলো কনসেপ্ট অফ গড। ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করছি আমার ছেলের প্রচেষ্টা যেন সফল হয়। আমি সবসময় আমার ছেলেকে বলি, আল্লাহ তোমাকে সামর্থ্য দিয়েছেন, এখন তোমার নিজের চাহিদাটা কমিয়ে ফেলো। তোমার চাহিদাগুলো কমিয়ে ফেলো, কারণ আগামীকাল এই সবকিছু নাও থাকতে পারে। তোমার উদ্দেশ্য হলো দাওয়া দেয়া। আল্লাহ পবিত্র কোরআনে সূরা ফুসিলাতে 33 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। কথায় সেই ব্যক্তি অপেক্ষা কে উত্তম যে আল্লাহর পথে মানুষকে আহ্বান করে, সৎ কাজ করে এবং বলে যে আমি মুসলিম। আমার মনে পড়ছে, বিয়ে করার সময় আমার স্ত্রীকে বলেছিলাম, আমি পেশায় ডাক্তার, আমি তোমাকে প্রতি মাসে 4000 রুপি করে দিতে পারবো। 4000 রুপি মানে $100-এরও কম। প্রতি মাসে মাত্র 4000 রুপি দিতে পারবো। এখন চাইলে আমাকে বিয়ে করতে পারো, না চাইলে না করতে পারো। মাশাআল্লাহ, আমার স্ত্রী তখন কলেজের টিচার, সে আরো বেশি ইনকাম করত, সেও দায়ী হতে চেয়েছিল। মাশাআল্লাহ, তাই আমার ছেলেকে বলেছি, তোমার চাহিদা কমিয়ে ফেলো। তুমি যদি মেঝেতে বসে থাকে অভ্যস্ত হও, যদি তুমি কষ্ট করায় অভ্যস্ত হও, সবকিছু ত্যাগ করে যদি দাওয়া দিতে পারো, সেটা অনেক সহজ। যদি আরামে অভ্যস্ত হও, তাহলে সেই আরাম আয়েশ তোমাকে দায়ী হওয়ার পথে বাধা দেবে। মাশাআল্লাহ, আমার ছেলে মেঝেতে ঘুমিয়ে অভ্যস্ত, সে 7 স্টার হোটেলেও থেকেছে। তবে আমার মতে তরুণ বয়সে সবাইকে কষ্ট করতে হয়। মুখে সোনার চামচ তুলে দেবেন না, তাহলে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা কঠিন হয়ে যাবে। লেকচার শেষ করার আগে এই উদ্দেশ্য পূরণের ব্যাপারে আরো 2-1টা কথা বলে আমার লেকচার শেষ করব। জীবনের বিভিন্ন স্টেজে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের এই উদ্দেশ্যটা যেন সঠিক থাকে। আপনাদের আমি আরেকটা পয়েন্ট বলি, যখন আমার স্কুলে কাউকে অ্যাডমিট করা হয়, বাবা মাকে আমি জিজ্ঞেস করি সবচেয়ে সেরা কোন সময়টা, সবচেয়ে লেটেস্ট
যে সময় আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন, একেবারে লেটেস্ট আপনার সন্তান বড় হয়ে কি হবে, কি কাজ করবে, একেবারে লেটেস্ট। অনেকে উত্তরে বলেছে যখন সে কলেজে যাবে, আবার অনেকে বলেছে যখন সে কোনো স্কুলে অ্যাডমিশন নেবে, অনেকে বলেছে না যখন সে কিন্ডারগার্টেনে অ্যাডমিশন নেবে। কেউ উত্তরে আমাকে এর আগের সময়ের কথা বলেনি। ইসলামিক নিয়মে একেবারে লেটেস্ট যে সময় সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাববেন সেটা হচ্ছে যখন আপনার জীবনসঙ্গীকে বেছে নেবেন। যখন আপনার জীবনসঙ্গী বেছে নেবেন তখন ঠিক করবেন আপনার ছেলে কি হবে। কারণ সন্তানের বাবা এবং মা এরাই সেরা শিক্ষক। শুরুতে প্ল্যান করতে হবে, এটা একেবারে লেটেস্ট। এই সময় থেকেই সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন, একজন মানুষ কিভাবে তার জীবনযাপন করবে। পুরো ব্যাপারটা আরেকবার সংক্ষেপে বলছে। 1 নম্বর, যখন সন্তানকে লেখাপড়া করাবেন খেয়াল রাখবেন সে যেন এমন কোনো স্কুল বা কলেজে পড়াশোনা করে যেখানে আখিরাত আর পৃথিবী দুটোর উপরে গুরুত্ব দেওয়া হয়। শুধুমাত্র ইহকালের ডিগ্রি দিয়ে কোনো লাভ হবে না। এমন স্কুলে পড়াবেন যেখানে ইহকাল পরকাল দুটোকেই গুরুত্ব দেওয়া হয়। ইনশাআল্লাহ অনেকে আমাদের স্কুল দেখে উৎসাহিত হয়েছেন। আল্লাহ সাহায্য করলে আমরা এই স্কুলের আরো অনেকগুলো শাখা চালু করব। 2 নম্বর, খেয়াল রাখবেন তার বন্ধুদের জীবনের উদ্দেশ্য যেন একই রকম হয়, বন্ধুরাও যেন ইসলামিক হয়। তাহলে বড় হয়ে তারা এমন কোনো প্রতিষ্ঠানে যোগ দেবে যাদের উদ্দেশ্য হবে কোরআন এবং সহিহ হাদিসের উপর ভিত্তি করে। 3 নম্বর, অর্গানাইজেশনে যোগ দেন, তবে যোগ দেওয়ার আগে চেক করে নেন যে সেই অর্গানাইজেশনটা কোরআন অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মেনে চলছে কিনা। 4 নম্বর, যখন পেশা বেছে নেবে, আল্লাহ পবিত্র কোরআনে সূরা ইমরানের 104 নম্বর আয়াতে বলেছেন যে তোমাদের মধ্যে এমন একদল মানুষ আসুক যারা মানুষকে সৎ কাজে নির্দেশ দেবে এবং অসৎ কাজে নিষেধ করবে, এই মানুষগুলি সফল কাম হবে। পবিত্র কোরআনে সূরা ফুসিলাতে 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান আহসানু ক্বালাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। কথায় সেই ব্যক্তি অপেক্ষা কে উত্তম যে আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করে সৎ কাজ করে এবং বলে আমি তো মুসলিম। সে যেন এমন পেশায় থাকে যেটা তাকে আল্লাহর কাছে নিয়ে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী প্রচার করাটাই হলো সবচেয়ে শ্রেষ্ঠ পেশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। 5 নম্বর, এমন জীবনসঙ্গী বেছে নেবে যার জীবনের উদ্দেশ্য একই রকম, আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ কেন্দ্রিক। 6 নম্বর পয়েন্ট, আমার লেকচার শেষ করার আগে পবিত্র কোরআনের উদ্ধৃতি দেব। সূরা আনামের 162 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ বলেছেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কুরবানি ও হজ, আমার জীবন এবং আমার মরণ সবই আল্লাহ তাআলার উদ্দেশ্যে, যিনি জগৎ সমূহের প্রতিপালক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس